হচ্ছে আমার যে অ্যাড্রেসটা অ্যাড করছি netrobazaar.com, এখানে আমার যে সার্ভিস, এখানে যে ক্যাটাগরির কথা বলছিলাম আমি 2 নম্বরেতে যাই আমি। এখানে আছে এই যে ক্যাটাগরি, প্রথমে নাম তো আছে, নামের পরে হচ্ছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরিতে কি দিচ্ছি আমি, এটা নেত্রবাজার কি, এখানে আমার নেত্রবাজার কি একটা ই কমার্স সার্ভিস। এই যে এখানে আমার ক্যাটাগরি ঠিক আছে, ই কমার্স সার্ভিস অ্যাড করছি, আসছে এই যে এখানে ই কমার্স সার্ভিস। এরপরে যাই, এরপরে এটা হচ্ছে লোকেশন আমার, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভিস এরিয়া, কোন জায়গায় আমি শুধু সার্ভিসটা দিই আমি, ঠিক আছে, সার্ভিস এরিয়াটা। এরপরে হচ্ছে আমার ওই যে এগুলা কিন্তু একটার সাথে জড়িত, উপরেরটার সাথে। এখানে দেখেন এই যে টাইমিং যেটা আছে, কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে। আমার এটা কয় নাম্বার স্টেপ এখানে, ওই যে 2 নম্বর স্টেপ, ঠিক আছে। এরপরে যাই মোর, এটাও এখানে স্পেশাল ডে, স্পেশাল হাওয়ার্স যেটা আর কি। এখানে যে ফোন নাম্বার, এখানে কি ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার আছে এখানে, ঠিক আছে। ফোন নাম্বার অ্যাড করা যায়, সবগুলাই দেওয়া আছে এখানে, ভিতরে দেওয়া আছে, এই যে এখানে আছে অল্টারনেটিভ নাম্বার দেওয়া আছে এবার। এরপরে যাই আবার, এরপরে ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এই যে এই জিনিসগুলো কিন্তু একবার নিজেই করেন, আবার এই জিনিসগুলো আপনার দেখাইতে হবে না। আমি তো আপনাকে এটা বাইর করে দেখাইছি, আপনি নিজেই মস্ত হয়ে যাবে কোন কোন জিনিসগুলো লাগতেছে এখানে, ঠিক আছে না। এই ক্যাটাগরির ভিতরে কোন কোন ক্যাটাগরিগুলো আছে আপনার এই বায়ার কাছ থেকে নিতে হবে কোনগুলা, সবগুলা ক্যাটাগরি কিন্তু আপনার বায়ার কাছ আপনার অটোমেটিকলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি নামটাতে একটু ক্লিক দিই। এটা হচ্ছে আমার নাম, আমি যেখানে আমার যে নামটার নেত্র, শুধু নেত্রবাজার লিখে কীভাবে আসছে এটার জন্য আমি দেখাচ্ছি। আমার একটা শর্ট নেম আছে এখানে দেখেন, আমি দেখাচ্ছি এটা কোথায় জানি ছিল, এখানেই আছে, এঙ্গেজ রিভিউ সার্ভিস ওয়েবসাইট ইউজার হোম রিভিউ মেসেজিং ইমেজ প্রোডাক্ট। দেখেন এখানে কিন্তু প্রোডাক্টও অ্যাড করা যায়, ভিতরে সিস্টেম আছে, সার্ভিস তো আছে, ওয়েবসাইট। আচ্ছা দেখেন এখানে ভিতরে আমার একটা ওয়েবসাইটও দিছে, দেখছেন ওই যে একটু আগে বলছিল ভিতরে একটা ওয়েবসাইট দেবে সিম্পল, দেখছেন। ওই সাইট ম্যাপটা বলতে এখানে আপনি যেগুলো অ্যাড করবেন এগুলাই আপনার ওইখানে ওয়েবসাইটের ভিতরে চলে আসে আর কি। এখানে আমার এটা হোমের ভিতরে মনে হয় হয়তো আছে, কারণ খুঁজে পাচ্ছি না, সামনে পড়তেছে না এটা, কারণ নতুন যে সময় করা হয় এই সময় স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে, এখানে এডিট করতেছি তো এর জন্য পাচ্ছি না কই যে। আমি যেটা ওই যে নেত্রবাজার যেটার জন্য বলছিলাম, শুধু নেত্রবাজার লিখে আসতেছে কিসের জন্য, এটাও আছে এখানে ইনফরমেশনের ভিতরে আছে কোথাও। ইনফরমেশনে ঢোকার পরে লে আছে দেখবেন শর্টকাট, এই যে এটা মনে হয় শর্ট নেম, এই যে শর্ট নেম, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমি netrobazaar.com দেওয়া আছে, কিন্তু আমি শুধু যদি নেত্রবাজার দিতাম তাও কিন্তু চলে আসতো। এই যে নেত্রবাজার দিলেও কিন্তু আমি অ্যাপ্লাই দিলে দিতে পারতাম। এই যে শর্ট নাম যেটা আছে, শর্ট নেম আপনার ডোমেনটা বাদেই, ঠিক আছে, অথবা এখানে স্পেস দিবেন, ঠিক আছে, স্পেস দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। আপনার ডোমেন বাদে এই শর্ট নেমটা ইউজ করবেন। আপনার নেত্রবাজারের শর্টকাট নামটা এখানে আমি এখানে ইউজ করছি নেত্রবাজার। ভাই আমি আমার যে ইয়েতে আমার যে টেলিকমের নাম ওই টেলিকমের নাম দিয়ে আমি প্রোডাক্ট অ্যাড করছি। অন প্রোডাক্ট অ্যাড করার পরে এনে দেয় আইতাছে ইওর প্রোডাক্ট উইল শো আপ অন গুগল সার্চ এন্ড ম্যাপস ওয়ান্স ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড। হুম হুম, এর জন্য আপনাকে ফোন ভেরিফাই করতে হবে। আপনার চিঠি আসছে, চিঠি আসছে আপনার, আপনার চিঠির না জন্য চিঠি আসে নাই। ভেরিফাই দিচ্ছে, আপনার ভেরিফাই দিচ্ছে, অ্যাকাউন্ট ভেরিফাই দিচ্ছে। হ্যাঁ আমি একটু প্রেজেন্ট প্রেজেন্ট দেই, আপনি একটু দেখে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি প্রোডাক্ট দিছি, প্রথম ব্রেক দাও, ব্রেক দাও, প্রোডাক্ট ব্রেক যখন দাও, অ্যাড করব ব্রেক ওই যে দাও, দেখেন এখন আছে।
ব্রেক দাও, ব্রেক ব্রেক, হোমে যাও, তোমার হোম বাটনে মাই, একদম মাই গুগল মাই বিজনেসের, গুগল মাই বিজনেসে ক্লিক দাও। হ্যাঁ হোমে ক্লিক দাও। এটা না, ওইটা ভেরিফাই হয়েছে না তো, উপরে যাবো ভাই, যে উপরে তোমার নামটাতে ক্লিক করো, গুগল মাই বিজনেসের যে হোম পেজ। গুগল মাই হোম পেজের গুগল মাই বিজনেস এই যে উপরে, হ্যাঁ এখানে ক্লিক দাও। হ্যাঁ এখন ঠিক আছে। আবার এইটাই আসতেছে। এটা আসার তো কথা না, পেন্ডিং ভেরিফিকেশন। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে দেখেন আপনার পোস্ট কার্ডের ভিতরে আপনার 14 দিনের ভিতরে ভেরিফিকেশন কোড আসবে, এটা আসার পরে আপনার ওইখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে অনুমতি দিবে। এর আগে আপনি এই আপনার পাবলিশড হবে না এগুলো। এর জন্য আমি সার্চ করে পাই না। না না, আগে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলেই পরে হবে। আমার যেগুলো দেখেন এখানে কয়টা আছে দেখছেন, আনোয়ার কম্পিউটার আইটি সেন্টার, ঠিক আছে, আনোয়ার কবির টি স্টল, এই যে নেত্রবাজার, কিন্তু ভেরিফাইড করেন দেখছেন। আর এখানে দেখেন একটা আছে পেন্ডিং ভেরিফিকেশন, এটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, এন্টার এই যে ভেরিফিকেশন কোড, এখানে যদি আমি কোডটা এন্টার করি, এরপরে হচ্ছে যে আমার এটা আপনার ভেরিফাইয়ের জন্য আমার মেল আসবে, যে দিয়ে আমি ক্লিক করি এখানে এন্টার ভেরিফিকেশন কোড, ঠিক আছে। এই যে আমার পোস্ট কোড দিতে হবে, আমার অলরেডি পাঠাই দিছে এটা, ঠিক আছে, পাঠাই দিছে, কিন্তু এটা আমার ভেরিফিকেশন কোডটা এখানে এন্টার দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করলে আমি পাবো। আমি 17 তারিখ, আগস্টের 17 তারিখ। আমি আচ্ছা, আগস্টের 18 তারিখ দিছি আর কি ওইটা। আপনাদেরকে আমি 17 তারিখে দেখাইছিলাম এটা, ঠিক আছে, 17 তারিখে অ্যাপ্লাই জি জি, করছি। আমি কাজটা 18 তারিখ করছি। হ্যাঁ 17 তারিখ থেকে 15 দিন, 14 দিন পরে, ঠিক আছে। এখানে আপনার আমি পাবো 15-14 দিনের ভিতরে আমি পাবো এটা, আমার কাছে আসার পরে এখানে যদি আমি এন্টার করি কোডটা, এরপরে এখানে ভেরিফাই করি, তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা বায়ারকে এটা কিন্তু বলে দিবেন, যদি আপনি দেখবেন অ্যাকাউন্টটা, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, গুগল মাই বিজনেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনার এখানে সাইটেশন অ্যাড করার পরে দেখবেন যদি কোনো কারণে আপনার এখানে ভেরিফাই না দেয়, তাহলে কিন্তু সাথে সাথে বায়ারকে ইনফর্ম করবেন। আরও 14 দিন সময় লাগবে, বায়ারকে একটা স্ক্রিনশট দিবেন, আপনার যে 14 দিনের ভিতরে মেলটা যাবে ওনার ঠিকানায়, এর একটা মেল স্ক্রিনশট দিয়ে বায়ারকে পাঠাবেন, ঠিক আছে। বায়ারের কাছে মেলটা যাওয়ার পরে বায়ারের কাছে আপনি কোডটা নিতে হবে, কোডটা দেওয়ার পরে আপনার ওইটা কিন্তু ভেরিফাই হবে, এর আগে কিন্তু শো করবে না গুগল ম্যাপে, বুঝতে পারছেন। বায়ারকে এটা বলে দিবেন, ভাইয়া বায়ারকে এটা বলে দিবেন। হ্যাঁ ঠিক আছে, বায়ারকে অবশ্যই এটা বলবেন, যদি আবার না বলেন বায়ারে বলবে আমার সাইটেশন দেখাচ্ছে কেন, গুগল সাইটেশন আসতেছে না কেন, গুগলে চার্জ করার পর আসতেছে না কেন, ওইটা নিয়ে কিন্তু বায়ার প্রবলেম করবে, দেখবেন আপনার অর্ডার ক্যান্সেল করতে যাবে। ওটা বায়ারকে আগে বলতে হবে এগুলা, আপনার গিগ, আপনার যে গিগ লাগবেন বা গিগের রিকোয়ারমেন্টে, ঠিক আছে, এগুলো আগে সুন্দর করে লিখে দিবেন। আচ্ছা আমি এই পর্যন্ত আজকে দেখাচ্ছি, আমি আজকে ফাইবারে চলে যাব, একটু ফাইবারটা দেখে আসি। সবাই তো অলরেডি গুগল সাইটেশন তৈরি করতে পারেন তাই না, গিগ তৈরি করে কেউ তো মনে হয় না পারবেন না, আমার মনে হয় এরকম নাই, হ্যাঁ, সাইট ম্যাপ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা ফাইবার অ্যাকাউন্টে চার্জ করব এখানে, আমি একটু ফাইবারে ঢুকতেছি, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে তো, তাই তো, না বন্ধ, হ্যাঁ হ্যাঁ, ভাই আপনার লিঙ্কটা তো আমার এখানে আসতেছে না। স্ক্রিন শেয়ার দেয় নাই, এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা ওই শাহরিয়ার ভাই, আচ্ছা শুনেন, এখানে যেগুলো হচ্ছে মাইক্রো 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 ওয়ার্কার্সে ছোটো ছোটো কিছু কাজ করেন, এত কঠিন ধরনের কাজ করার দরকার নাই, ফ্রি টাইমে একটু কাজ করলেন, এইখানকার ইনকামে কিন্তু আপনার জীবন চলতো না, এখানকার ইনকামে শুধু হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য আপনি এখানে যা ইনকাম করতে পারেন তুললেন, কিন্তু এইখানে তো মনে হয় ভাইয়া 20 ডলারের নিচে উইথড্র দেওয়া যায় না। এত প্যারা নেওয়ার দরকার নাই ভাই। আপনি আমি এখন যেগুলো আমরা শিখবো, যেগুলো কাজ করব, এগুলাতে আমরা দুঃখিত আনোয়ার ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। কম আসতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে গুগল ফর্মে ভিতরে কি আছে মূলত,
মেশিন ইজ লার্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এগুলা কইরেন না, এগুলা বিভিন্ন কাজে নিয়ে কাজ করবো এই ভিডিওগুলো দিয়ে। আপনার ছবি, আপনার এই যে ভিডিও এগুলা দিয়ে তারাও মনে করেন হ্যাঁ 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 মূলত মূলত ভোটার আইডি কার্ড দিয়ে যেগুলো কাজ করা হয় এগুলা কাজ না করাটাই বেটার। হ্যাঁ হ্যাঁ ওই কাজগুলো তাদেরকে নিয়ে করবে এগুলাতে পরে। হ্যালো, শোনা যাচ্ছে? আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে হয়তো না? আচ্ছা আমার স্ক্রিন, হ্যাঁ ভাই আমি একজন তুলছি, ঠিক আছে, প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে ফেল করছি, কিন্তু ফেল করার পরে 18টা কাজ আসছে, কিন্তু তাই তার মধ্যে ডাটা এন্ট্রি কাজ নাই, একবার পরীক্ষা করছি। আচ্ছা দেখেন আমি কিন্তু ফাইবারে ঢুকছি, এই ফাইবার চিনেন কেউ? আচ্ছা ফাইবার কি চিনেন কেউ এখানে যারা আছেন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া এক জি মিনিট। ভাই চিনি তো। ভাইয়া আমি একটা লিংক আপনাকে দিচ্ছি ফাইবারে। চ্যাট বক্সে আমি একটা লিংক দিতেছি। দেন আমার এই গিগটা আমি কেন সার্চ করলে পাই না? আচ্ছা এগুলো পরে দেখতেছি, এটা তাকে এখানে আমি আগে দেখেন। আচ্ছা এখানে যারা নতুন আছেন একদমই ফাইবার সম্পর্কে জানেন না কিছু, ঠিক আছে, তাদের জন্য, ঠিক আছে, এখানে দেখেন এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে, ফাইবারের মতো আরও অনেক মার্কেট প্লেস আছে, ঠিক আছে। আমরা একটু মার্কেট প্লেস যদি দেখি, ঠিক আছে, আমরা যদি মার্কেট প্লেসগুলো একটু দেখি, আমি একটু চার্জ করে দেখে আসি। ভাইয়া অনলাইন মার্কেট প্লেস দেখলে আরো ভালো হতো না? ভাই ভালো কাজ না জানলে তো ফাইবারে কাজ করা সম্ভব না মনে হয়, তাই না? হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন, এখানে দুইটা আমি কিন্তু লিখে চার্জ করছি, মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার লিখে, তাই তো গুগলে, গুগলে তো এটা লিখে চার্জ করছি আমি, তাই তো? জি ভাই, এই যে মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার, এখানে দেখেন এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে, তার মধ্যে দুইটা মার্কেট প্লেস কিন্তু বোল্ড, এর কারণ কি বলতে পারেন? হ্যাঁ এগুলো সবচেয়ে জনপ্রিয়। হ্যাঁ এইগুলা হচ্ছে সবচেয়ে বর্তমানে, এই দুইটা মার্কেট প্লেস এখন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি জনপ্রিয়, এই দুইটা মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ চলতেছে এখন, এর জন্য এই দুইটা। এখানে দেখেন মোস্ট টপ 18টা মার্কেট প্লেস দেখি আমরা, ঠিক আছে, এখানে দেখি একটু ওপেন করে এটা। আচ্ছা এখানে ফোন দিচ্ছে কে, শোনা যাচ্ছে এখানে একদম লাউডলি। আচ্ছা দেখেন এখানে চার্জ করছে মোস্ট একদম টপ 18টার ভিতরে, এক নাম্বার হচ্ছে ফাইবার, ইউর ফেভারিট, ওদের হচ্ছে মানে এটা স্লোগান হচ্ছে, ইউর ফেভারিট হচ্ছে ওদের স্লোগান, ঠিক আছে। জি জি জি, কমন লাইন। হুম, এরপর দেখেন আপওয়ার্ক, এরপর হচ্ছে 99 ডিজাইন, ঠিক আছে, এই যে 99 ডিজাইন, এরপর হচ্ছে টোপাল, এরকম আরও আছে, ঠিক আছে, অনেক মার্কেট প্লেস আছে এখানে। আচ্ছা আমাদের এতগুলো দরকার নয়, আমরা যদি একটা মার্কেট প্লেসে ভালো করে করতে পারি কাজ, ঠিক আছে, এই একটা মার্কেট প্লেসের কাজই আমরা করে শেষ করতে পারবো না, যদি আমরা একটা মার্কেট প্লেস যদি আমরা ধরতে পারি, ভালো করে ধরতে পারি, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা মার্কেট প্লেসে ঢুকি, একটা অ্যাকাউন্টে ঢুকি, ধরেন এখানে মার্কেটিংয়ের গিগ, ঠিক আছে, মার্কেটিংয়ের গিগ বলতে, আচ্ছা এইগুলো কিন্তু মার্কেটিংয়ের গিগই, এগুলো সবগুলোই মার্কেটিং গিগ। আচ্ছা আমি একটা অ্যাকাউন্টে ঢুকি, এখানে একটা মার্কেটিং অ্যাকাউন্টের এই গিগটাতে ঢুকি, এটা হচ্ছে গিগ, একটা এটা গিগ বলে। দেখেন টোটাল 116টা অর্ডার চলতেছে এই গিগটাতে, ঠিক আছে, 116টা অর্ডার মানে অ্যাভারেজে বেসিক হচ্ছে $15, ঠিক আছে, বেসিক স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ড হচ্ছে 30, প্রিমিয়াম হচ্ছে 50, এখানে হচ্ছে 15, 30, 50, আমি যদি বেসিক একটা হিসাব করি 115টার অ্যাভারেজ ডেলিভারি টাইম হচ্ছে 1 দিন থেকে 20 দিন, কিন্তু এই কাজটা করতে সর্বোচ্চ সময় লাগে 4 দিন, 4 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আমরা যদি অ্যাভারেজে 4 দিন ধরি, মানে
এই কাজটা এখানে কটা 116টা, 116 পূরণ 15, 116 পূরণ হচ্ছে 15, ঠিক আছে। $1740 হচ্ছে 4 দিনের ইনকাম, ঠিক আছে। $1740 হচ্ছে 4 দিনের ইনকাম। আমি একটু পূরণ করি, 83 টাকা, হ্যাঁ 83 টাকা, ঠিক আছে। আমি এখানে 83 টাকাতে পূরণ করলাম। এটা হচ্ছে 4 দিনের ইনকাম এই ভাইয়ের, এই সেলারের, এই যে এই সেলারের, এটা হচ্ছে 4 দিনের ইনকাম। দেখছেন কত? কই, 4,44,420 টাকা হচ্ছে 4 দিনের ইনকাম, না 1,44,000। ক্লিয়ার, বুঝতে পারছেন? এরকম আপনার একটা গিগ যে সময় র্যাঙ্ক করবে, আপনার অ্যাকাউন্টটা যে সময় র্যাঙ্ক করবে, যদি একটা মার্কেট প্লেসে এরকম ধরতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা কিন্তু ঠিক এমনই হবে ওনার মতো, ঠিক আছে। আমাদেরগুলাও কিন্তু এরকমই হচ্ছে। আমিও এখানে কাজ করি, ঠিক আছে, তো আমাদের আইডি দেখাইতে প্রবলেম আছে। এগুলো দেখাইলে পরে এই স্টুডেন্টরা কি করে জানেন, সব কপি মারে একদম ডাইরেক্ট, এরকম সরাসরি। আচ্ছা, আমরা যেটা দেখাইছিলাম, ভাইয়া বাকিটা বলে দিন যে কপি পেস্ট চলে না ফাইবারে। না এটাতে বলবোই, এগুলো তো বলবোই, যেহেতু ফাইবারে ঢুকছে, ফাইবারের রুলস সম্পর্কে আমি আস্তে আস্তে বলতে থাকবো আর দেখতে থাকবো, ঠিক আছে। এখান থেকে আমরা কিসের কাজ করতেছি, ফাইবারে ঢোকার পরে আমরা কিসের কাজ করতেছি মূলত? আচ্ছা কি ভাই ফাইবারের মতো কি কাজ করা যায়? ডিজিটাল মার্কেটিং এ আমরা এখন কোনটা দেখছি মাত্র, গুগল মাই বিজনেস কিসের, লোকাল এসইও, হ্যাঁ আমরা এখান থেকে লোকাল এসইওতে গেলাম, ঠিক আছে। এখানে কি আছে গুগল মাই বিজনেস, ঠিক আছে। জি ভাইয়া ভাইয়া এখান থেকে আমরা গুগল মাই বিজনেসে ঢুকি। আমি শর্টকাটে দেখাচ্ছি। এখানে দেখেন টোটাল হচ্ছে 1045টা, টোটাল 1045টা সার্ভিস, মানে 1045টা হচ্ছে গিগ, মানে এই এক একটা গিগ বলে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা বক্স, তাই না, এইখান থেকে আর একটা, ঠিক আছে, এনে আর একটা, ঠিক আছে। টোটাল প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে এক একজন সেলার। এই আপনাদের ধরেন এখানে 15 জন ক্লাস করতেছেন বা 20 জন ক্লাস করতেছেন, 19 জন ক্লাস করতেছেন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একজন সেলার, এখানে প্রত্যেকজন হচ্ছে আলাদা আলাদা একজন সেলার, ঠিক আছে। এখানে আমি একটু চার্জ করে দেখি গুগল মাই বিজনেসের সাইটেশনের লোকাল এসইও। আমরা এরকমভাবে দিব না, এখানে দেখেন এটাও কিন্তু ওই সাইটেশনের এই ম্যাপ, ঠিক আছে। এটা কিন্তু সাইটেশনের এই ম্যাপ, ঠিক আছে। এগুলো সাইটেশন, গুগল সাইটেশনের ম্যাপ, ঠিক আছে। এই যে এগুলা, ঠিক আছে। তবে এইগুলা থেকেও ওইগুলার কাজটা আর একটু সহজ, এগুলো একটু কঠিন, ঠিক আছে। এগুলো একটু কষ্ট করতে হয় বেশি, কিন্তু আমরা সহজটাই করব। কাজ কিন্তু একই, কিন্তু এই কাজটা থেকে ওই কাজটা একটু সহজ। আচ্ছা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে জিএমবি, ঠিক আছে। শর্টকাট হচ্ছে এটা, শর্টকাট কিওয়ার্ড হচ্ছে কি, গুগল ম্যাপে শর্টকাট ডিএমবি জি, জি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে বি, এটা শর্টকাট কিওয়ার্ড হচ্ছে জিএমবি। আমি যদি এখানে জিএমবি লিখে চার্জ করি, জি এম বি লিখে চার্জ করি, দেখেন আসছে জি আসছে। অলরেডি, কিন্তু দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো গিগ চলে আসছে এখানে, ঠিক আছে, অনেকগুলো চলে আসছে। আচ্ছা, এটা তো সবাই বুঝতে পারছেন। ভাই নেটওয়ার্ক একটু স্লো করতেছে মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম বলতে কারেন্টটা নিতে করে না, কারেন্ট আসতে যাইতেছে তো টাওয়ারগুলো বন্ধ হয়ে যেতেছে একটু পর পর। আমার স্ক্রিনটা নাই তাহলে কিভাবে কাজ করতেছেন এটা আপনি একটু আমরা শিখাই দেন, আমরাও করি। এখন তো ল্যাপটপ থেকে চলতেছে। এটা কি মডেম দিয়ে কাজ করতেছেন না ওয়াইফাই দিয়ে? হ্যাঁ মডেম। আচ্ছা, এখানে যান, ঠিক আছে। এই জিএমবি থেকে আমি সবাই বুঝতে পারছেন তো জিএমবি কোনটা? জিএমবি মানে কি? জি জি গুগল মাই জি বিজনেস। গুগল মাই আমরা
আচ্ছা আমরা সবাই, ঠিক আছে, সবাই একটা করে এই গুগল মাই বিজনেসে আমরা একটা করে গিগ তুলবো। মানে এক একটা গিগের আমরা, আপনারা যারা এখানে আছেন আজকে, ঠিক আছে, আপনারা দুইটা ব্রাউজার ইউজ করবেন। একটা হচ্ছে গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স। আপনি যে কোনো একটা ব্রাউজার আপনি শুধু রাখবেন আপনার ফাইবারের জন্য, ঠিক আছে। ওই ব্রাউজারে শুধু আপনার ফাইবারটাই লগ ইন দিবেন। আদার্স হিস্টোরি ক্লিয়ার, সব যত রকমের হিস্ট্রি আছে সব ক্লিয়ার দিয়ে রাখবেন। আদার্স কোনো কিছু ইউজ করবেন না এই ব্রাউজারে। অনলি শুধু ফাইবার লগ ইনটা করবেন। ফাইবার লগ ইন করে ক্লায়েন্টের সাথে চ্যাটিং করবেন বা আপনার গিগ পাবলিশ করবেন, বা শুধু এখানে আপনার অ্যাকাউন্টটা ভিতরে ঢুকে দেখবেন। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই, আমরা গ্রুপে সেদিন দেখলাম যে একজন একটা ব্রাউজারে ফাইবার ওপেন করছে, অ্যাকাউন্ট খুলছে, কিন্তু পরে আরেকটা ব্রাউজারে ফাইবার ওপেন করতে পরে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা এইখানে হ্যাঁ, ওইটা ক্যাপচার দিবিও কইরা জায়গা। আচ্ছা এটা এটা বলার কারণ কি বলেন, এটা আমি কেন বলছি এই জিনিসটা ফাইবারের। আচ্ছা আমি বলি, এখন ফাইবারের কিছু রুলস আছে, ঠিক আছে, যে রুলসগুলো হচ্ছে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবে ফাইবার, ঠিক আছে। একটা আইপিটা উল্লেখ নাই, তবে সাধারণত আইপির জন্য প্রবলেম হয় অ্যাকাউন্টগুলো নষ্ট হওয়ার কারণে, অ্যাকাউন্টের নষ্ট হওয়ার কারণে। এখানে দেখবেন টার্মস কন্ডিশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। টার্মস কন্ডিশনগুলো একটু দেখবেন, ঠিক আছে। এখানে টার্মস কন্ডিশন, এই যে টার্মস সেফটি, এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি, ঠিক আছে। এখানে এই যে টার্মস অফ কন্ডিশন, টার্মস অফ সার্ভিস, যেটা আর কি টার্মস অফ সার্ভিসটা আপনি এখানে যারা একটু ইংলিশ ভালো বোঝেন ভালো করে পড়তে পারবেন। আর আমি একটা বাংলাতে আমার কাছে ট্রান্সলেট করা আছে, একদম সবটা সুন্দর করে লেখা আছে, আমি ওইটা প্রয়োজনে দিব, অথবা এটাও কপি করে আপনি বাংলাতে গুগল ট্রান্সলেট থেকে আপনি পড়তে পারবেন। কিছু কিছু হয়তো আপনার মিলবে না, কিন্তু বেশিরভাগটি 90% আপনার মিলবে, ঠিক আছে। আপনার এখানে কি করতে পারবেন কি করতে পারবেন টোটাল ডিটেলস এখানে অ্যাড দেওয়া আছে একদম ক্লিয়ারভাবে, ঠিক আছে। আচ্ছা এই টার্মস অফ কন্ডিশনটা সার্ভিস যেটা আছে এটা ভালো করে পড়বেন। আমি একটু বলে দেই শর্টকাট, যেগুলো আপনার খুবগুলো মানতেই হবে, ঠিক আছে। আপনারা কেউ যদি ব্রডব্যান্ড ইউজ করে থাকেন, শুধু ব্রডব্যান্ডেই আর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কই কিন্তু আমরা ইউজ করি এখানে। যদি আমরা মোবাইল নেটওয়ার্ক ইউজ করি ফাইবারের জন্য, শুধু মোবাইল নেটওয়ার্ক ইউজ করব। যদি আমরা ব্রডব্যান্ড ইউজ করি, ঠিক আছে, শুধু ব্রডব্যান্ড ইউজ করব। আমরা একই সাথে কোনো সময় দুইটা পিসিতে একসাথে লগ ইন করবো না, দুইটা মোবাইলে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো না। আমরা ফেসবুক কিন্তু আমরা দুইটা মোবাইলে লগ ইন করতে পারি, চলে, অনায়াসে চলে না, মেসেঞ্জার দেখবেন চলতেছে, ফেসবুকও চলতেছে। কিন্তু ফাইবার আপনি যদি দুইটা ফোনে লগ ইন করেন বা দুইটা পিসিতে একই সাথে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে কী হবে, ডিজেবল হয়ে যাবে, ডিজেবল, হ্যাঁ। ঠিক আছে। আর একটা অ্যাকাউন্ট ডিজেবল হওয়া মানে আপনার অনেক কিছু হারায় ফেলা। ধরেন আপনার এই অ্যাকাউন্টটা, ধরেন একটা রানিং অ্যাকাউন্টে প্রত্যেক দিন আপনার এইখান থেকে ইনকাম হচ্ছে $50 পার ডে ইনকাম হচ্ছে। আপনি যদি যেখান থেকে আপনি প্রত্যেক দিন 5,000 টাকা ইনকাম করতে পারতেছেন, যে জায়গা থেকে এই অ্যাকাউন্টে, এই যেখান থেকে আপনার জীবন চলার জন্য আপনার একটা বড় ধরনের, হ্যাঁ, জীবন চলার জন্য বা একটা মানুষ চলার জন্য, একটা ফ্যামিলি চলার জন্য এই একটা অ্যাকাউন্টই যথেষ্ট। আপনি একটা অ্যাকাউন্টের হিসাব দেখাইছিলাম মাত্র, তার 4 দিনে ইনকাম হচ্ছে 1.5 লাখ টাকা, তাই তো? প্রায় 4 দিনের ইনকাম প্রায় 1.5 লাখ টাকা। যদি 4 দিনে সে 1.5 লাখ টাকা ইনকাম করে থাকে, তাহলে 30 দিনে কত টাকা ইনকাম করে? তেমনি আমরা যদি সে যত্ন করে রাখছে দেখে কিন্তু এ পর্যন্ত সে যাইতে পারতেছে। আর যদি সে এই কন্ডিশনগুলো, টার্মস অ্যান্ড সার্ভিসগুলো যদি না মানতো, উল্টাপাল্টা কাজ করতো, তাহলে কি তার অ্যাকাউন্টটা থাকতো না এর আগে ডিসেবল করে দিত? অনেক আগে ডিজেবল। হ্যাঁ অনেক আগেই ডিসেবল করে দিত। তবে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে কোনটা, টার্মস অফ সার্ভিস। আমাদের হ্যাঁ টার্মস অ্যান্ড সার্ভিস যেগুলো আছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই টার্মস সার্ভিসগুলো, ঠিক আছে। আমরা যদি এইটা গুরুত্ব দিতে না পারি, এই সাউন্ড আসছে কোথা থেকে, আমরা যদি এই জিনিসটা গুরুত্ব দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্যাশ আউট দিতে হবে, অনেক বড় ক্যাশ আউট দিতে হবে আপনাদের। কারণ একটা অ্যাকাউন্ট রান করার পরে দেখবেন অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, পরে কিন্তু অনেক কষ্ট পাবেন। কারণ এই কষ্টর দায়ে কিন্তু আপনি থাকবেন, কারণ আপনি তাদের যে নিয়ম আছে তাদের নিয়ম মানেন নাই। আচ্ছা ভাইয়া। আর আরেকটা নিয়ম হচ্ছে, এটা হচ্ছে যে দুইটা পিসিতে লগ ইন করার কথা বলছি, দুইটা মোবাইলের লগ ইন করার কথা বলছি। আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন একটা পিসি একটা মোবাইল, একই সাথে লগ ইন থাকলে কোনো প্রবলেম হবে না। আবার প্রবলেমটা যদি একই আইপি হয় আপনার ফোনের, আপনি যদি মোবাইল থেকে চালান, ল্যাপটপটা বা ডেস্কটপ যেটাই বলেন, ঠিক আছে, আপনার ফোন থেকে ডাটাটা শেয়ার দিয়ে নেবেন।
হটস্পট চালু করে চালান বা ডাটা কেবল দিয়ে চালান আপনার মোবাইলে যদি মডেম ইউজ করেন তাহলে কিন্তু পিসি আপনার পিসিতে ইউজ করতে পারবেন না। কিন্তু আপনার আইপি আপনার মোবাইলে হচ্ছে একটা আইপি, পিসির জন্য হচ্ছে আর একটা আইপি। তাহলে কি হচ্ছে এখানে কি প্রবলেমটা দেখাচ্ছে, এখানে তাদের কন্ডিশনের বাইরে কি হচ্ছে আইপির প্রবলেম, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাই, মানে আপনি যে এখন মডেম হ্যাঁ ভাই আপনি কিভাবে সম্ভব বলবেন? বুঝি নাই। আর আপনি যে এখন মডেমটা কানেক্ট করছেন তাহলে এটা মানে কিভাবে, এটা বুঝলাম না, এটা তো কন্ডিশনের বাইরে হলো না? আমি তো ফাইবার লগ ইন করি নাই, আমি তো আপনাদেরকে এইভাবে দেখাইতেছি, আমার অ্যাকাউন্টে তো লগ ইন করি নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। না আলাদা না, একই হইতে হবে, আপনি আলাদা আলাদাভাবে ইউজ করবেন। আপনার ফোনে যে সময় ফাইবারটা আজকে মনে করেন আজকে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আপনারা, ঠিক আছে, খোলার পরে আপনার কিন্তু সব সময় ফাইবার অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন থাকবে 24 ঘন্টায়। আপনি যে সময় ইউজ করবেন, যদি আপনার ব্রডব্যান্ড ইউজ করেন ব্রডব্যান্ডের নেটটা শুধু ইউজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক বাইরে যে সময় যাবেন মোবাইল নেটওয়ার্ক ইউজ করবেন, ঠিক আছে। বাসাতে আসার পরে আপনার অবশ্যই চেষ্টা করবেন, আপনি সবচেয়ে বেশি যেটা কাজে দেবে আপনার মোবাইলের অ্যাকাউন্টটা লগ আউট করবেন আপনি। সবার প্রথমেই আপনি ফোনে লগ ইন করার সময়, ঠিক আছে। রিভিউ ডিটেলস, your promotion. ভাই একটা মোবাইল আর একটা কল দুটো একসাথে ইউজ করছি। আচ্ছা বুঝেন নাই কথাটা, কথাটা হচ্ছে আমি বলতেছি আপনারা যারা ব্রডব্যান্ড ইউজ করেন, যেমন ওই যে শাহরিয়ার ভাই অ্যাকাউন্ট ব্রডব্যান্ড ইউজ করে, ঠিক আছে। এখানে তারপরে হচ্ছে মুফাশির ব্রডব্যান্ড ইউজ করে, ঠিক আছে। অনেকেই আমরা কিন্তু মোবাইল সেলুলার ডাটাও ইউজ করি, মানে মোবাইলের ডাটাও ইউজ করি, তাই তো ইউজ করি না? হ্যাঁ, এর জন্য কি করতে হবে আমাদের, আমরা যদি কোনো সময় আমরা বাইরে যাই, ঠিক আছে, বাইরে যাওয়ার আগে অবশ্যই আমরা যদি মোবাইল ডাটা ইউজ করি তাহলে আমার আইডিটা কি করতে হবে, আমার লগ আউট দিব সর্বপ্রথম, আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট দিয়ে রাখবো, ঠিক আছে, ফার্স্ট। এটা আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাহলে আপনার আইডিটা লং টাইম ইউজ করতে পারবেন। আর না হয় অল টাইম যদি আপনার ফোনের নেট ইউজ করতে হবে শুধু ফাইবারের জন্য, আপনি যে সময় পিসিতে ফাইবার লগ ইন করবেন, বাসাতে থাকবেন, আপনার বাসাতে ওয়াইফাই আছে, ঠিক আছে, ব্রডব্যান্ডের লাইন আছে, তারপরেও আপনি ব্রডব্যান্ডের লাইন ইউজ করতে পারবেন না। আপনার এই ফাইবারের জন্য আপনাকে মোবাইল নেটওয়ার্কে ইউজ করতে হবে শুধু। আপনার পিসিতে লগ ইন করলেও আপনার মোবাইল থেকে ডাটা শেয়ার করে পিসিতে লগ ইন করলেও মোবাইল থেকে ডাটা শেয়ার করে পিসিতে লগ ইন করতে হবে, মোবাইলের ডাটা ইউজ করতে হবে, আর মোবাইলে তো আছেই। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনার আধা ঘন্টা কমপক্ষে, আমি তো বলতেছি কমপক্ষে হলেও আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পর লগ ইন করেন, সাইন আপ করার আধা ঘন্টা পর আপনি লগ ইন করবেন। আধা ঘন্টা আপনার কিছু হবে না, যদি বাইরে কোনো এসএমএস করে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত রেসপন্স টাইম উল্লেখ থাকে এখানে, 1 ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা আপনার রেসপন্স রেট কমবে না এর জন্য, তবে আধা ঘন্টা সময় আপনাকে বিরতি দিবেন। হ্যাঁ, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, আমরা কোনো সময় অ্যাকাউন্টের রিস্ক নেব না, রিস্ক নিলে প্রবলেম। আচ্ছা এই জিনিসটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই তো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা একটা ট্রান্সফার কন্ডিশন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এখন ডিজিটাল মার্কেটিংয়ে যাই, তারপরে কোথায় গেছিলাম জানি আমরা, এসইও, লোকাল এসইও, তাই তো, লোকাল এসইও। হ্যাঁ শুনতেছি। এটা হচ্ছে অন্য ব্যাপার, সমস্যা নাই। আপনি যদি ডিভাইসটা নষ্ট হয়ে যায়, আপনার ফোন তো ঠিক আছে, তাই তো, ফোনে তো অনলাইন সব সময় থাকবেন ফোনে অনলাইন, ঠিক আছে, এর জন্য তো ফোনে আপনি চলতে আছে। একবারে নষ্ট হয়ে গেলে তো অন্য ব্যাপার, আপনি ওই ডিভাইসটাতে লগ আউট করে দিবেন একবারে।
আচ্ছা আরেকটা, না ডিভাইস ডিভাইস থেকে লগ আউট করার সিস্টেম আছে, ফেসবুকে যেরকম ভাবে ডিভাইস থেকে লগ আউট করার সিস্টেম আছে, তেমনি এইখানেও ডিভাইস থেকে লগ আউট করার সিস্টেম আছে। Browse service keep you attending gig right. আমার কাছে একটা মেইল আসছে মাত্র ফাইবার থেকে, আপডেট রিকোয়ারমেন্ট ইওর গিগ, মানে গিগের ক্যাটাগরি চেঞ্জ করে দিছে আর কি ফাইবার থেকে আমার। আমি যে ক্যাটাগরিতে কাজ করতাম ওই ক্যাটাগরি চেঞ্জ করে গিগের ফাইবারের ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরি অ্যাড করছে। বলছে আমাকে ফাইবারের যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতাম, আমি নতুন আপডেট ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিতাম। আমার যে গিগটা চলতেছে অন্য ক্যাটাগরিতে চলতেছে আর কি, যে নির্দিষ্ট ধরেন আমার গিগ তোলার কথা হচ্ছে, ধরেন এইখানে ওই গিগ তোলার কথা হচ্ছে লোকাল এসিও, আমি তুললে পারলাইছি এসিও, ঠিক আছে, বুঝছেন কথাটা? আর মাত্র আমাকে একটা মেল দিছে ফাইবার থেকে, ঠিক আছে, আমার এই ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি লোকাল এসিও ক্যাটাগরিটা ইউজ করতাম, মানে আমি অনেক দিন প্রায় 3 বছর আমি যাবত ওই এসিও ক্যাটাগরিতে ইউজ করতে, এখন বলছে আমাকে এটাকে চেঞ্জ করে আমি লোকাল এসিওতে নিতাম, ক্যাটাগরিটা চেঞ্জ করে ভিতরে এডিট করে। কারণ দুইটার কাজ তো দুই রকম। আচ্ছা ভাই, আমরা এই কি ক্যাটাগরিটা আমরা কি তুলতে পারবো, কাজ করতে পারবো? ডিজিটাল মার্কেটিং এর যে ক্যাটাগরিগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ, আমি একটা সিলেবাস দিয়ে দিছিলাম ক্লাসের শুরুতেই, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, অনেকগুলো ক্যাটাগরি, আপনাদেরকে অনেকগুলো শেখানো হবে, প্রায় 20 থেকে 25টা সিস্টেম শেখানো হবে, আপনার 25টা গিগ তুলতে পারবেন। কিন্তু আমরা এই একটা অ্যাকাউন্টে আপনার ফার্স্ট অবস্থায় নতুন অবস্থায় আমরা 60টা গিগ তুলতে পারি, মানে 60টা সার্ভিস আমরা সেল করতে পারবো, ঠিক আছে, আমরা 60টা সার্ভিস সেল করতে পারবো, ঠিক আছে, কিন্তু 60টা সার্ভিস আমরা এখানে অ্যাড করব না, আরও কম ইউজ কম অ্যাড করব। ভাই কি করলে কষ্টকর আর কি কষ্ট হইতো না? কষ্টকর হবে কেন, আপনাকে সময় দিতে হবে, কারণ এটা আপনার একটা জব, আপনি যেহেতু আপনার গভর্নমেন্ট জব খুঁজতেছেন বা প্রাইভেট একটা জব খুঁজতেছেন, ওই অফিসে যায় কাজ করা লাগে, কিন্তু এই কাজটা কিন্তু আপনার বাসায় বসে থেকে করতেছেন, আর আপনি বেশি সময় দেওয়ার কথা, কষ্টকর তেমন তো কিছু না এখানে। ধরেন এইখানে এই যে এই লোকের আমি যে দেখাইলাম একটু আগে, কোথায় গেল, আছে এখানে নিচে মনে হয় হিস্টোরিতে থাকার কথা। আচ্ছা এই যে এই লোকের, ঠিক আছে, এখানে এই যে 160টা বা 116টা অর্ডার ইনক্রিউতে, মানে অর্ডার চলতেছে, ওনার কি কষ্ট হচ্ছে কাজটা করতে, কারণ এটা সে অভ্যস্ত, তার এটা চাকরি, তার এটা দরকার, ঠিক আছে, আপনারও সময় দিবেন, যে সময় আপনার এখান থেকে ইনকাম থাকবে আপনারও সময় দিবেন, মানে আপনি যে মাত্র বলছেন না অনেক কষ্টকর হবে, না কষ্টকর বলতে কিছু নেই, আপনি যতক্ষণ টাকার গন্ধ থাকবে, চোখের সামনে টাকা ঘুরতে থাকবে, ততক্ষণ আপনার পিঠের সামনে থাকবেন। আর এই, হ্যাঁ এইগুলা পরে আর চোখের সামনে পড়বে না, তখন চোখের সামনে ঘুরবো খালি টাকা, টাকা কিভাবে ঘুরতেছে, আমার চোখের সামনে টাকা চলে যাচ্ছে আমি ধরতে পারতেছি না, আর এইটা চিন্তা করবেন খালি, ঠিক আছে। আচ্ছা আমরা লোকাল এসিতে যাই, এখান থেকে ডিজিটাল মার্কেটিং আর লোকাল এসিও, আমরা এখান থেকে কিছু গিগ দেখবো, এগুলো হচ্ছে গিগ, ঠিক আছে, আমরা লোকাল এসির কিছু গিগ দেখবো এখানে। এটার কাজ কিন্তু একই প্রায়, এই সাইটেশন যেটা গুগল মাই বিজনেস, এই দুইটা মিলে একই প্রায়। আমরা এখান থেকে জিএমবির কিছু গুগল ম্যাপের কিছু সাইটেশন কাজ দেখবো এখানে। আচ্ছা সাইটেশন অ্যাড, আমরা তো অ্যাড করবো মূলত, ঠিক আছে, গুগল সাইটেশন, গুগল ম্যাপ, গুগল সাইট ম্যাপ, সাইটেশন ম্যাপ অ্যাড, অ্যাডের কোনো গিগ আছে কিনা দেখি, ক্রিয়েট সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশন আছে কিনা দেখি আমরা, গুগল সাইটেশন ক্রিয়েট, দেখি আমরা একটু নেক্সটের দিকে যাই, দেখেন প্রত্যেকটা গিগে দেখেন রিভিউ আছে, দেখছেন প্রত্যেকটা গিগে কাজ আছে। আচ্ছা এই যে আছে দেখেন একটা ম্যাপ, এইখানে একটা, এই যে আছে এখানে একটা অ্যাড ইউর বিজনেস টু গুগল ম্যাপ, ঠিক আছে, আমরা এরকম একটা গিগ তুলবো, আমরা এই গিগটা একটু ওপেন করি দেখি, ঠিক আছে,
এই যে আমরা এই গিকটা একটু ওপেন করছি, দেখেন এখানে বেসিক কি দিচ্ছে, বেসিক হচ্ছে $5, মানে বেসিক আমরা যেহেতু নতুন আপাতত আমরা কমই ইউজ করব, আমরা এত বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। বেসিক আমরা এখানে দেখেন একটা ক্রিয়েট দিচ্ছে, অ্যাড ইউর বিজনেস টু গুগল ম্যাপ, আগে আগে যেন আসলে নেই, ঠিক আছে। এরপরে এইখানে আমরা কিন্তু এই টাইটেলটা কিন্তু চেঞ্জও করতে পারি, তাই না? আমরা অ্যাড না দিয়ে ক্রিয়েট দিতে পারি, ক্রিয়েট ইউর গুগল ম্যাপ, ঠিক আছে। বাট এরকমভাবে আরও আমরা নিজের থেকে একটা টাইটেল বানাবো, সুন্দর একটা টাইটেল, যে টাইটেলটা একটু এসইও সিস্টেম থাকবে। আমরা যেহেতু লোকাল এসইতে কাজ করব, এখানে দেখেন একটা হচ্ছে গুগল ম্যাপ, এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল ট্যাগ, তাই তো। আমরা আমরা এখানে কাজ করব, হ্যাঁ এটা তো লিখতেই পারবে, ঠিক আছে। না ওইটা হচ্ছে আমাদের বিজনেস লোকেশন না, এটা হচ্ছে আমাদের মূল ট্যাগ গুগল ম্যাপ, ঠিক আছে। আমাদের এই গুগল ম্যাপ লেখাটা, ঠিক আছে, গুগল ম্যাপ বিজনেসের গুগল ম্যাপ যে লেখাটা আছে, বা গুগল সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশন বা গুগল ম্যাপ, এই লেখাটা কিন্তু আমাদের যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা কিন্তু মাস্ট থাকতে হবে। তাহলে কি হবে, আমার গিকটা র্যাঙ্ক করবে সবচেয়ে বেশি, কারণ আমার গিকটা উপরের দিকে থাকার সম্ভাবনা থাকবে বেশি। আমি একটু যে গুগল ম্যাপ লিখে চার্জ করি, দেখেন গুগল এখানে ফাইবার, শুধু গুগল ম্যাপ লিখে চার্জ করলাম, এই যে দেখেন লোকাল এসের গুগল ম্যাপের কতগুলো গিক চলে আসছে, তাই না? দেখেন কতগুলো চলে আসছে, এখানে অনেকগুলো কিন্তু চলে আসছে। দেখেন দেখেন সর্বপ্রথম যে গিকটা আছে, এই গিকটা একটু চেক করি, দেখেন $5 গুগল মাই বিজনেসের লোকাল এসিও, এটা হচ্ছে কি দেখেন 1000, আই উইল ডু 1000 গুগল ম্যাপ সাইটেশন ফর লোকাল এসিও, ঠিক আছে। সে 1000 ম্যাপ এই অ্যাড করে দেবে $5, শুধু ফাইদলামি করছে, শুধু একটা টাইটেল করে তৈরি দিচ্ছে, করবো একটা কিন্তু লিখে দিছে 1000। আচ্ছা দেখেন এখানে অলরেডি দেখেন 8টা অর্ডার চলতেছে এখানে, দেখছেন এখানে দেখেন এখানে লিখে দিছে আবার 45টা গুগল ম্যাপ সাইটেশন, ঠিক আছে, প্লাস গুগল ম্যাপ সাইটেশন, এখানে 20 ক্রিয়েটেড লোকাল এসইও ম্যানুয়ালি, আচ্ছা ইউজিং রিয়েল আইপি, এখানে কিছু লেখা আছে আর কি, ঠিক আছে। আমরা এগুলো আবার দেখতে থাকবো, এখানে আমরা দেখতে আছি যেহেতু আমরা এটা, আচ্ছা ভাই, আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার তো আজকে আমার কারেন্ট অ্যাকাউন্টেও চার্জ নাই। আমাদের এখন আমরা ক্লাস বেশ কিছু চালাবো না, শুধু অ্যাকাউন্টটা দেখাই দিতেছি। ফোনেও চার্জ নাই, কেউ কি আমরা ক্লাসটা আমরা 4টা পর্যন্ত থাকবো, ঠিক আছে, 4টার পর আমরা বন্ধ করে দেবো। আচ্ছা কেউ যদি রেকর্ড করে আমাদের গ্রুপে একটু আপলোড দিয়ে দিন ভাই। আচ্ছা আচ্ছা আমার পিসিতে সমস্যা, রেকর্ডারটাও সমস্যা, অনেক সমস্যা, আমি রেকর্ড করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একজন দিয়ে দিন, সমস্যা নেই। যদি কেউ আমার সাথে রেকর্ড আছেই, আমারগুলোও সময় পাই না, বেশি আপলোড করতে পারতেছি না। আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও করবো বলছিলাম, যাতে প্রত্যেকটা কাজ মানে কম সময়ে 10-15 মিনিট 20 মিনিট দেখলেই আপনাদের সহজে বুঝেন। এখানে তো আমরা কথাবার্তা হয় অনেকগুলা, এর জন্য মূলত ভিডিওটা লং হয়ে যায় একবারে। আর কাজ কিন্তু একটু জিনিসই দেখানো হয়, কিন্তু এটা অনেক বড় হয়ে যায় আপনার কথাবার্তার জন্য, তাই তো। আচ্ছা এখানে আমরা একটা দুইটা দেখলাম, আগে একটা দেখছিলাম কই, আচ্ছা অ্যাড ইউর গুগল ম্যাপ, ঠিক আছে, এটাও আমরা দেখতে পারি। এই যে এখানে দেখেন, এখানে কি ইউজ করছে, এটা কি, এটার কি বলে এই জায়গাটারে, এটা হচ্ছে অ্যাকাউন্টের টাইটেল, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে গিগ টাইটেল, ঠিক আছে, একটা অ্যাকাউন্টের গিগ টাইটেল, ঠিক আছে। এরপরে হচ্ছে এইখানে যে দেখেন এটি কি, এই যে হলুদ হয়ে রয়েছে, হ্যাঁ এটা রেটিং, এটা এটা হচ্ছে রিভিউ, এটারে বলে রিভিউ, মানে কাজের রিভিউ, ঠিক আছে। আমার কাজগুলা এখানে এই সেলারের কাজগুলা কেমন করছে দেখেন, একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পারবো যে দেখেন এই যে এক ভাইয়ের রিভিউ দিচ্ছে, দেখছেন, থ্যাংক ইউ সেলার, গুড ওয়ার্ক, মানে সে ভালো কাজ করছে, ঠিক আছে, তাই না? এই জন্য এখানে 5 স্টার দিছে টোটাল। এখানে রেটিং কয়টা স্টার টোটাল, সর্বোচ্চ হচ্ছে 5 স্টার, 5-এর মধ্যে 5 পাইছে, ঠিক আছে, 5 স্টারই দিছে। এরপরটা দেখি আমি, থ্যাংক ইউ সেলার, ঠিক আছে, এইখানেও কিন্তু 5 স্টার। আর নিচেরটা যাই, এটাও কোনো 5 স্টার, এখানে সুন্দর একটা অনেক বড় একটা রিভিউ দিচ্ছে, দেখেন বায়ারকে, ঠিক আছে। এর নিচেরটাতে যাই, এটা 5 স্টার, ঠিক আছে, ফাস্ট সার্ভিস, মানে খুব দ্রুত করছে কাজটা।
এরকমভাবে আপনাদেরও কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও রিভিউ হবে, আস্তে আস্তে হবে কাজ। প্রথমে একটা গিগ তোলার পরেই কিন্তু আপনারা এখানে বলবেন আমি গিগ তুললাম ভাই, অর্ডার আসতেছে না, অর্ডার আসতেছে না, আসতে না আসার কারণ কি, অনেক মানে আপনি বলবেন অনেক মানে না আসার কারণ কি এই। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা তো ফেক রিভিউ আসা খুব কম। না ফেক রিভিউ আসার সম্ভাবনা নাই এখানে ফেক রিভিউ যদি আপনি কিনেন বা এই যে রিভিউ যদি কিনতে চান, মানে আপনি অর্ডার পাইতেছেন না বাট আপনার রিভিউ দরকার, হুম তখন হুম, অবশ্যই হচ্ছে ফেক রিভিউ এইখানে রিভিউটা তো আপনার ফেক রিভিউ থাকবে না, সবগুলো রিভিউ তো আপনার কিনাই লাগতেছে, মানে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হচ্ছে, অর্ডার ঢুকতেছে, কিন্তু ফেক বলতে তার কিছু হচ্ছে না। হয়তো আপনার কাজের জন্য, আপনার সুবিধার জন্য, বেশি কাজ আসার জন্য আপনি কিছু রিভিউ ক্রয় করলেন, বাই করলেন, এখানে ক্রয় করে আপনার এখানে কয়েকটা রিভিউ আপনি এখানে অ্যাড দিলেন, আপনি বুঝাচ্ছেন বায়ারকে আপনি ভালো কাজ করেন, এইটাই আর কিছু না। ভাই প্রথম দিকে তো কোনো রিভিউ থাকে না, তো তখন কি পাইতে কষ্ট হয়? হ্যাঁ, প্রথম তবে একটু কষ্ট করতে হবে, যে আমি শুরুতেই বললাম, এই যে একটু আগে বললাম, মানে আমি বলবেন ভাই আমার তো কাজ আসতেছে না, না আসার কারণ কি, কি সমস্যা, মানে অনেক কিছু বলবেন কাজ না আসার জন্য। ঠিক আছে ভাই, আমি মার্কেটিং করতেছি, সেই করতেছি, আসতেছে না কিন্তু। হ্যাঁ, এই সবটাই হচ্ছে একটা গিগ, এই যে এই ছবিটা, এই টাইটেলটা, ঠিক আছে, এখানে এই যে গিগ, এই যে এখানে ওই যে দেখেন অ্যাবাউট ইউর গিগ লেখা আছে, দেখছেন? হ্যাঁ জি জি, বুঝছেন? এই যে এইখানে, এই যে এটা হচ্ছে একটা ডিসক্রিপশন, মানে অ্যাবাউট, মানে আমার যে সার্ভিসগুলো দিব, এই সার্ভিসটা আমি এইখানে অ্যাড করে দেবো, এইখানে এই যে এই জায়গাটাতে আমি কি কি সার্ভিস দেবো, আমি এই জায়গাটাতে আমি অ্যাড করতে পারবো, মানে আমি 1200 ওয়ার্ড পর্যন্ত এখানে লিখতে পারবো, টোটাল 1200 ওয়ার্ডের ভিতরে আমি শর্টকাট করে আমি ওই এখানে, মানে 1200 ওয়ার্ডে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, ওই প্যারাগ্রাফের ভিতরে বা একটা সামারি লিখবো, ঠিক আছে, এই সামারির ভিতরে আমি যে সার্ভিসগুলো দিব ওই বায়ারকে, ওই সার্ভিসগুলো আমার এখানে সবগুলো উল্লেখ করতে হবে, বুঝতে পারছেন? টোটাল সার্ভিসগুলো দেবে কিভাবে কাজ। হ্যাঁ, এখানে হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কারো ব্যক্তির গিগ, মানে অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ কপি করে, মানে এই ডিসক্রিপশনটা কপি করে, যদি কপি করে ইউজ করে, ঠিক আছে, ওই ব্যক্তি মানে যার এইখান থেকে নিছেন আপনি কপি করে, ওই ব্যক্তি যদি ফাইবারকে ইনফর্ম করে আমার গিগের অ্যাবাউটটা ওই সেলারে আমার কাছ থেকে কপি করে নিয়ে ইউজ করতেছে, ইনফর্ম করার 72 ঘন্টার ভিতরে আপনার যে গিগটা আছে, মানে আপনার যে গিগটা তুলবেন, এরকম একটা সুন্দর করে কষ্ট করে একটা গিগ তুলবেন, ঠিক আছে, ওই গিগটা রিমুভ করে দেব। হুম, না কারণ ওরটা হচ্ছে আগে তোলা, তো ওর গিগটা আগে মার্কেটে আসছে, এই জন্য ওরটাই আপনাকে কাউন্ট করবে, আপনারটা কাউন্ট করবে না, আপনারটা রিমুভ হবে। হ্যাঁ, আপনারটা রিমুভ হবে, কারণ এইটা আপনি একটা গিগ সাবমিট দেওয়ার সাথে সাথে রোবটে কাউন্ট করে, মানে রোবটে ইনস্ট্যান্টলি ভাবে, রোবটে একদম সাথে সাথে ওই গিগের ডিসক্রিপশনের ভিতরে কী লেখছে না লেখছে ইনস্ট্যান্ট সাথে সাথে রোবটে চেক করে, আর তাদের যে মেমোরিতে নিয়ে নেই, রোবটের মেমোরিতে। আর ফাইবার চলে রোবটের মাধ্যমে, ওটু রোবটের মাধ্যমে, ঠিক আছে, এই সম্পূর্ণ বেশিরভাগ মেসেজ অটোমেটিকলি দেওয়া হয় রোবটের মাধ্যমে। আর আপনি কিছু জিনিস দেখবেন, এখানে আপনি কাজ করতে দেখবেন ইমেল লেখাটা লিখতে পারবেন না, ফেসবুক লেখাটা লিখতে পারবেন না, ডলার লেখাটা লিখতে পারবেন না, দেখবেন অটোমেটিকলি আটকায় দিছে, আপনি শুধু শুধু ফেসবুকের মতো বা মেসেঞ্জারের মতো এসে চ্যাট করবেন, ঠিক আছে, এখানেও মেসেজের মতো সিস্টেম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি এইখানে কিন্তু মেসেঞ্জারের মতো আপনি ইচ্ছা করলে চ্যাটও করতে পারবেন, কিন্তু এখানে চ্যাট করার মতো জায়গা না, কারণ এটা হচ্ছে একটা বিজনেস করতেছেন, এখানে আপনি একটা চাকরি নিছেন, ছোটোখাটো একটা চাকরি ধরেন, বড়ই ধরেন, আপনি এখানে সময় দিলে এটাই আপনার এক সময় বড় চাকরি হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে, হয়তো শুরুতে আপনার ইনকাম থাকবে না, কিন্তু আপনি যদি এখানে একটু ধৈর্য সহকারে মানে জায়গাটা দখল করে ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি দেখবেন 1-2 মাস পরে আপনার একটা ভালো পজিশন চলে আসবে। আর সবচেয়ে ইনকাম বেশি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, অন্য যত রকমের আপনার কাজ আছে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। 1-2 মাসের বিষয় না। এরকম কিছু সিস্টেম আছে, আপনারা যদি চান আমি সবগুলো ডিটেলসেই যে বলে দেবো, ঠিক আছে, আপনারা দেখবেন 10 দিন পরে থেকে আপনাদের ভালো পরিমাণে একটা আর্নিং থাকবে, 10 দিন পর থেকে দেখবেন রেগুলার 1000 টাকা বা 1500 টাকা রেগুলার ইনকাম থাকবে প্রতিদিন, 10 দিন পর থেকেও, এরকমও কিছু সিস্টেম আছে, আমি দেখা দিতে পারবো। সিস্টেম কি
না, আরো অনেক সিস্টেম আছে, অনেক ধরনের। আছে অনেক কিছুই, এত তাড়াতাড়ি নেওয়ার চিন্তা করেন না, দেখাক আস্তে 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 দেখেন আস্তে। অনেক কিছুই আছে। আমি করছিলাম এই যে ওয়ার্ডপ্রেস কোর্সটা, ওয়ার্ডপ্রেস ডেভেলপ, এই টিম কাস্টমাইজেশন এগুলো করছি, মানে একটু তাড়াতাড়ি শেখার চেষ্টা করছিলাম, পরে আর কিছু করতে পারি নাই। হুম হুম। প্রত্যেকটা জিনিস যদি আমরা খুঁটিনাটি সহ শিখে যাই, তাহলে আমরা কিন্তু সফল হইতে পারবো। কারণ বাইরে আপনাকে কোন সমস্যায়, কোন সময়, কোন জিনিসটা বাইরে আপনার কাছে চাচ্ছে, আপনি শিখবেন শর্টকাটে, হঠাৎ করে এক জিনিস থেকে যাবেন আরেক জায়গায়, তো মাঝখানে এই জিনিসটা কিভাবে হয়েছিল ওই জিনিসটা তো আপনি জানেন না, আর ওই জায়গায় যায় আপনি আটকে যাবেন। স্পিকার না তো, মাইক্রোফোন, মাইক্রোফোন। আচ্ছা, আমারটা কিন্তু আমার কিন্তু মাইক্রোফোন লাগাইল, অলরেডি একটা মাইক্রোফোন লাগাইল, কিন্তু আমি অনেক সময় মাইক্রোফোনটা কি করতেছি, আমার মুখের কাছে নিচ্ছি আর কি, শুধু শুধু, কারণ আমি তো ওই যে ওয়্যারলেস মাউস ইউজ করতেছি, তো ল্যাপটপ থেকে দূর থেকে বসে থেকে কাজ করতেছি, মাঝে মাঝে মাইক্রোফোনটা ধরে একটু মুখের কাছে নিতেছি, কারণ তেমন তো কিছু কাজ নাই, মাঝে মাঝে লেখা যে সময় লিখতেছি এই সময় তো মাইক্রোফোন ছাড়িয়ে দিচ্ছে আবার। আচ্ছা, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি সবাই, তাই তো? রিস্কের ডিসক্রিপশনটা আমরা আমরা যে ক্যাটাগরি অনুযায়ী আমরা ডিকে একটা, যদি আমরা গুগল সাইট বিজনেস একটা গিগ লিখি, ঠিক আছে, একটা গিগ বানাই, আবার একটা অ্যাবাউট বানাই, তাহলে কি আমরা এটা লিখতে পারবো সবাই? সবার কথা বলতে পারি না ভাইয়া, তবে আমি লিখতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, এটাই জানার জন্য বলছিলাম আমি। এখানে হচ্ছে আমরা প্রথমেই খেয়াল করব আমরা কোন জিনিসটা নিয়ে কাজ করব। ধরেন ভাইয়া একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জোরে বলতেছি। এখন হচ্ছে আপনি খেয়াল করবেন সবাই আমার কথাগুলা। ধরেন আপনি একজন বললো গরুর রচনা লেখো, ঠিক আছে, গরুর রচনা, আমরা কি সবাই গরুর রচনা লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমরা যদি গরুর রচনা লিখতে পারি, তাহলে আমরা এই গিগের ডিসক্রিপশনটাও লিখতে পারবো। এখন বলতে পারেন ভাই কিভাবে কিভাবে লিখবো আমরা গিগের ডিসক্রিপশনটা, আমরা গরুর রচনার ডিসক্রিপশন কি এক হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না না, প্যারাগ্রাফ ভাই এরকম না, খানিকটা এরকম না, কিন্তু প্রায় একই সিস্টেম। প্রায়ের মতোই ওই ইয়ার যে বিষয়বস্তু আছে খাই, বিষয়বস্তুর হুবহু লেখা কি ঠিক আছে, প্রায় একই রকম। আমরা যদি বলি ঠিক আছে, গরুর কয়টা পা আছে, তাহলে আমরা এটা ইংলিশে লিখতে হবে। আচ্ছা ঠিক, আচ্ছা আমি তো বলতেছি শুনেন, আমি আমি শুধু বলি শুনেন। এখানে এখানে দেখেন অনেকে অনেক রকম ভাবে ডিজাইন করছে শুরুতে, ঠিক আছে, কন্ট্রাক্ট মি বিফোর প্লেস দিস অর্ডার, মানে আমার অর্ডার দেওয়ার আগে আমার সাথে কন্ট্রাক্ট করো, ঠিক আছে। এখানে এই জিনিসটা লিখে দিয়েছে, এই জিনিসটা কিন্তু আমি নিচেও দিতে পারতাম, বা এই জিনিসটা নাও দিতে পারতাম, এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়, আমাকে অর্ডার দেওয়ার আগে বায়ার আমার সাথে কন্ট্রাক্ট করার কথা বলছে, এটা হচ্ছে একদমই গিগের বাইরের বিষয়, ঠিক আছে। আমি এই জিনিসটা যদি বাইরে কোনো বড় ধরনের অর্ডার দিতে চাই বা কোনো জিনিস জানার ইচ্ছা থাকে, তাহলে এই জিনিসটা আমি ইউজ করব, মানে বাইরে অর্ডার দেওয়ার আগে আমার সাথে একটু কন্ট্রাক্ট করুক, তার সাথে আমি একটু কনভারসেশন করে নিব, মানে তার সাথে একটু কথা করে নেব কাজ সম্পর্কে। আমরা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারি, নাও ইউজ করতে পারি, যদি আমি এটা ইউজ নাও করি তারপরও বাইরে আমাকে অর্ডার দিবে, ঠিক আছে। কারণ ওই আমার যে আমি বললাম গরুর রচনা, গরুর রচনা দিয়ে বলি গরুর কয়টা পা আছে, কয়টা কয়টা চোখ আছে, কয়টা গরু কী খায়, গরু কোথায় বাস করে, ঠিক আছে, গরু কোন ধরনের প্রাণী, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমি জানি। আর এই জিনিসগুলো জানি দেখি কিন্তু আমি গরুর রচনা লিখতে পারতেছি। এখন আসে আমার গিগের ডিসক্রিপশন, আমি জানি কিন্তু গুগল ম্যাপ কিভাবে তৈরি করে, ঠিক আছে, গুগল ম্যাপে তৈরি করতে হলে কি কি জিনিস প্রয়োজন হয়, গুগল ম্যাপটা কিভাবে তৈরি করা লাগে, ঠিক আছে, গুগল ম্যাপটা তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলো আমার লাগবে, বাইরের কাছ থেকে আমার কী কী লাগবে, আমি কোন কোন জিনিসগুলো অ্যাড করব, গুগল ম্যাপে কোন কোন জিনিসগুলো অ্যাড করব, এই জিনিসগুলো আমি যেহেতু গুগল ম্যাপ তৈরি করতে জানি, এই জিনিসগুলো কী কী লাগবে এই জিনিসগুলো তো আমি জানি, তাই না? শাহরিয়ার ভাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। না, আমি তো এটাই বল, না
ফেক ফেক অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের মার্কেটিংয়ের করার জন্য, ওইটা আমি দেখাচ্ছি না। যেহেতু আমি গুগল মাই বিজনেসটা আগে আমি আপনাদেরকে দেখাই দিছি, ওইখানে ইউজ পরিমাণ কাজ আছে। আপনি যদি $5 কাজ দেন, দেখবেন 2-3 দিন পরে দেখবেন আপনার এখানে কাজ চলে আসছে। এখানে বেশিরভাগ সেলাররাই, এখানে 90% সেলার এখানে একদম গুগল মাই বিজনেসে টোটাল গিগ ছিল মাত্র 20টা, ঠিক আছে। কিছুদিন আগে 20টা গিগ ছিল গুগল ম্যাপের, ঠিক আছে। এখন এখানে গিগ হচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি। এখানে যত স্টুডেন্ট, এখানে আমাদের 90% স্টুডেন্ট, এলইডিবির 90% স্টুডেন্ট গুগল মাই বিজনেসে অ্যাড হচ্ছে। কারণ হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে না না, এখানে আপনার অটোমেটিকলি ভাইয়ার আপনাকে খুঁজে বাইর করবে। আপনার সার্ভিস ভালো হলে আপনার কাছে অটোমেটিকলি আসবে। সার্ভিসটা ভালো বলতে আপনার অ্যাকাউন্টে রিভিউ থাকতে হবে ভালো। আপনার অ্যাকাউন্টের রিভিউ ভালো থাকলে অটোমেটিকলি আপনার এখানে আসবে। আর তারা হ্যাঁ রিডাইরেক্ট করে। হ্যাঁ এখানে দেখেন আরেকটা জিনিস, আপনার না আমি বায়ার আপনাকে অর্ডার দিবে কেন? আচ্ছা অটোমেটিকলি আপনাকে রিভিউ দেবে। আচ্ছা আরেকটা জিনিস শাহরের ভাই, ক্লিয়ার ক্লিয়ার রাইট, শাহরের ভাই শুনেন শুনেন আগে, আপনাকে ভাইয়ের কেন রিভিউ দিবে আর আপনাকে কেনই ভাইয়ের অর্ডার দিবে, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যদি সার্ভিস ভালো না দেন তাহলে তো আপনাকে আপনার দেখবে প্রথম আপনি কোন সার্ভিসগুলো দিচ্ছেন। প্রথমে অর্ডার দেওয়ার আগে কিন্তু একটা বায়ার আপনার গিগের রিভিউটা আপনার বলতে আপনার গিগের অ্যাবাউটটা আপনার সুন্দর করে পড়ে দেখে আমাকে কি দিচ্ছে, কিভাবে কাজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু সব দেওয়া আছে, দেখেন সকল ডিটেলস কিন্তু এখানে আছে। দেখেন গুগল মাই বিজনেস নেম, অ্যাড্রেস, ক্যাটাগরি, ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে, ওপেনিং হর্স ডে, ঠিক আছে, মেন কিওয়ার্ড, ঠিক আছে, বিজনেস ডিসক্রিপশন, এইগুলো তার কিন্তু লাগবে। আই নিড টু বিলং টু ডিটেলস ইউর বিজনেস উইল লাইভ অন ম্যাপ, ঠিক আছে, ঠিক আছে। এখানে কিন্তু সে লিখে দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো তার লাগবে। আপনার আমি কি বলছি, আপনি যেহেতু গুগল ম্যাপ তৈরি করতে পারবেন এখানে, তাহলে এই কোন জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো কিন্তু আপনার ধারণায় আছে। অলরেডি কিন্তু আমি দেখাই দিচ্ছি একটা সাইট থেকে এই জিনিসগুলো আপনার লাগবে। এখানে কিন্তু তেমন কিছু জিনিস লাগছে না, দেখেন এখানে তেমন কিন্তু কোনো জিনিস লাগছে না। আপনি পরে দেখেন এটা এরকম কয়েকটা গিগ দেখবেন। আপনি গিগগুলা ক্রিয়েট করার আগে আপনি নিজে নিজে স্কিলটা বাড়াবেন, কিছু গিগ দেখে কার গিগটা কেমন, ঠিক আছে, তার থেকে আপনি ভালো লিখতে পারেন কিনা। কারণ আপনাকে এখানে সিস্টেম দেওয়া আছে, অনেকে এখানে সেলার আছে, যেরকম কোনো সেলার না থাকতো তাও না আপনি নিজের মতো একটা গিগ লিখে পারতেন। কিন্তু এখানে দেখেন অলরেডি 1000-এর উপরে সার্ভিস দেওয়া আছে। আপনার কিছু গিগ 10-15টা গিগ বা 20-25টা গিগ, ঠিক আছে, যারা ফার্স্ট পেজে আছে, প্রথম পেজে 40টা গিগ আছে, ঠিক আছে। এই প্রথম পেজটার যে গিগগুলো আছে, প্রথম পেজের গিগগুলো আপনি পড়েন একটা একটা করে ওপেন করে, কে কীরকমভাবে লেখছে তার থেকে আমি একটু ভালো লিখতে পারি কি না, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সবসময়, তাহলেই কিন্তু আপনি ভালো লিগ লিখতে পারবেন। আর একটা ভালো গিগ থাকা মানে আপনার এখানে দেখবেন বাইরে আপনার এখানেই যাবে, কারণ প্রত্যেকটা গিগ কিন্তু দেখে কিন্তু অর্ডার দেয়। গিগগুলো যার দেখবেন অনেক বায়ার আছে শুধু প্রাইজিং দেখে অর্ডার দেয়। এখানে যে $5 দেখছে যেমনই আছে, এখানে দেখতেছে 6-7টা রিভিউ আছে, 10-12টা রিভিউ আছে, বা এখানে লেভেল 2 সেলার আছে, এই যে দেখেন এই গিগটাতে 8টা রিভিউ আছে, ঠিক আছে, এরই অর্ডার মারা দিতেছে। কিন্তু অনেকেই আছে সবগুলা ডিটেলস দেখে তারপরে অর্ডার দেয়, ও কীরকম কাজ করতেছে, কী কাজগুলো করবে, কীভাবে কাজ করবে, সবগুলো দেখার পরে অর্ডার দেয়। আর কিছু বায়ার আছে সরাসরি যে ঢোকার পরে এটা কি আছে যে ঠিক আছে, আই উইল ডু 30 ডে গুগল মাই বিজনেস পোস্টিং ইউর গোন ট্যাগ ইমেজ বুস্টিং লুস্টিং লিস্ট লিখে দেখলো বেশি কত $10। আচ্ছা মনে হয় ভালো কাজ করে, এনে 10-12টা রিভিউ আছে, 5 স্টার রিভিউ আছে দেখা যায়, ঠিক আছে। এখানে যা ডাইরেক্ট অর্ডার মারে দিল, কন্টিনিউ দিয়ে অর্ডার মারে দিল। এরকম 90% বায়ার পাবেন এরকম, ঠিক আছে। আপনার 5% আপনি 10% বায়ার পাবেন, ঠিক আছে, 10% বায়ার পাবেন। আপনার ডিসক্রিপশন পড়বো, ঠিক আছে, এদিক দিয়ে গিগার প্রাইজিং আছে, এই যে বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, প্রিমিয়াম প্রাইস, এগুলা পড়বো, পড়ার পরে আপনাকে অর্ডার দিবে, ঠিক আছে। বুঝতে পারছেন ক্লিয়ার করে এই জায়গাটা আপনি? তো সর্বপ্রথমে আমার কি করতে হবে, এর এই যে ছবিটা আছে আমার গিগের জন্য, এই ছবিটা হচ্ছে আমার ফুল ডিসক্রিপশানের, মানে ফুল গিগের ইমেজটা হচ্ছে, মানে আমার ডিসক্রিপশানে যা আছে তা কিন্তু অনেক বায়ারে পড়ে না। যারা পড়ে না মানে 90% যে বায়ার আছে যারা পড়ে না, তাদের জন্য কোন জিনিসটা বেশি সুইট করে, মানে কিসের জন্য অর্ডার দেয়, ঠিক আছে। এর এর 50% হচ্ছে গিগের ইমেজ। আপনার এইখানে পড়ার সময় নেই, এখানে কী দিছেন এইগুলো পড়ার সময় নাই। এই ইমেজটাতে আপনার সবগুলা বুঝাই দিতে হবে, ঠিক আছে। এই ইমেজের মাধ্যমে আপনার টোটাল আপনি কি করবেন না করবেন এই ছোট্ট একটা লেখার মাধ্যমেই আপনি সবগুলা জিনিস আপনার বুঝাই দিতে হবে। এখানে দেখা যাচ্ছে বুস্টিং লোকাল বিজনেস ডিসপেন্সারি,
ঠিক আছে? এই জায়গাটাতে কিন্তু আপনার টোটাল লেখাটা কিন্তু বুঝাই দিচ্ছে আপনি কি করবেন না করবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন শাহরিয়ার ভাই? হ্যালো? আচ্ছা, আমার কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? আমি দিকটা দেখাইতে আসছি। ডিসকানেক্ট হয়ে গেছে। কেমনে হইলো কইতে পারি নিজে, আমি দিকটা দেখাইতে আসছি আর দিয়ে হঠাৎ করে কিরে সাউন্ড নাই। আমি দেখাইতে আসি দিক দিয়ে ফাইবারে ঢুকিয়া, কিন্তু সাউন্ড নাই কেন? ওর ঢুকলাম দেখি যে ডিসকানেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অনেক কিছু বলছি তারপরে ওইখানে, আমি মানে আপনাদের ডিসকানেক্ট হওয়ার পরে অনেক কিছু বলছি। এই একটু আগে mos.com এ যে রিকোয়ারমেন্ট গুলা দেখাইছি আমি কি এগুলা সবগুলাই লাগবে। রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমি এই আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি রিকোয়ারমেন্টগুলো। এই রিকোয়ারমেন্টগুলো বাইরের কাছ থেকে নিতে হবে আমাদের। বাইরকে দিবে, এখানে দেওয়া আছে, বাইরে আপনি লোকেশনটা লিখে দিবে। বাইরে লিখাই দিয়ে লিখে দিবে। আর বাংলাদেশে এরকম নেটের প্রবলেম, নেট এই প্রবলেম, কিন্তু দেশের বাইরে এরকম প্রবলেম না। এখানে আপনি 95% বায়ার পাবেন আপনি ইউএসের। ঠিক আছে? আর ইউএসের নেটওয়ার্ক সিস্টেম, তাদের লোকেশন লিস্টিং সিস্টেম কিন্তু বাংলাদেশের থেকে 100 গুণ বেশি ভালো। ঠিক আছে? তাহলে আপনি যে কোনো একটা নামে শুধু একটা গড়ের ঠিকানায় লিখবেন, দেখবেন গড়ের ঠিকানায় অটোমেটিকলি ওই জায়গায় চলে গেছে। আপনার এই যে আমাদের এই যে টাইনে আনা লাগছিল না এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে আমাদের যে ম্যাপের যে কাসওয়ার্ডটা আছে, লাল কাসওয়ার্ডটা, ঠিক আছে? জি জি ওই ওই পাসওয়ার্ডটা কিন্তু আনতে হইছে আনতে হইতেছে, কিন্তু আপনি যে সময়, হ্যাঁ হ্যাঁ, সরাসরি আনতে হইছে। ওইটা কিন্তু আমাদের বাংলা এই যে কিছুদিন আগে যে এই যে বাংলাদেশ চ্যালেঞ্জের কাজ চলছিল না, কাজ হয়েছিল মনে আছে? কে জানে ছিল, কাজ করছিল এখানে। জি জি আমি কাজ করছি। হ্যাঁ, ওই ওই সময় যদি আমরা সকল লোকেশনগুলো অ্যাড করতে পারতাম, এখনও আমরা অ্যাড করতে পারি কিন্তু আমরা সময় দেই না, কারণ ওই কার দরকার এখানে অ্যাড করার? সরকার অ্যাড করতে থাক, আমরা তো দরকার নেই। ঠিক আছে? সমস্যা হয়েছে এটা। আমরা যারা বুঝি আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলো অ্যাড করে দিতে পারি, প্রত্যেকটা এলাকার লোকেশনগুলো সুন্দরভাবে। তাহলে ধরেন আপনার যে দোকানের নাম আছে, ঠিক আছে, এই দোকানের নাম অনুযায়ী যদি গুগলে চার্জ করতেন, অটোমেটিকলি চলে আসতো। আপনাকে এরকমভাবে টাইনে টাইনে আনা লাগছিল না। রাস্তার বাই রাস্তা, কোন রাস্তার কী নাম, কোন জায়গাটার কী নাম, সবগুলা কিন্তু। ঠিক আছে, এটাই তো বললাম, এই যে সরকারের কাজ সরকারে করতে থাক। এটাই বলছি, সরকারের কাজ সরকারে করতে থাক। মানে আমরা যারা পারি যদি আমরা করতাম, এই যে এটা কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল, মানে বাংলাদেশের লেগে ঠিক আছে, অনেক সেলারে কাজ করছে, মানে আমিও কাজ করছি কিন্তু আমারগুলো সাবমিট দিন, আমার নিজের কাজের জন্য আমি সময় দিতে পারি নাই, কারণ আমি সময় এলইডিবির প্রজেক্টে নিয়ে কাজ করতে হয়েছিল, মার্কেটিংয়ে প্রচুর মার্কেটিং করতে হয়েছে, ঠিক আছে, ক্যাম্পেইন চলছিল। তারপরে হচ্ছে ওই এগুলো চালু করার জন্য অনেক কাজ প্যারাশা নিচ্ছিলাম, এই সময় কিন্তু সময়টা দিতে পারি নাই। না হলে আমি মন করো যে নেত্রকোনাতে টপে থাকতাম একদম ফুল 100%। কারণ আমার অলরেডি যে আমার ম্যাপটা আছে, আমার যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট অলরেডি আমার লেভেল 7 নামে অ্যাকাউন্ট আমার গুগল ম্যাপের, আমি অনেকগুলো লোকেশন অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ, এইটাই দর্শন করলে না এই রে এউডি সব ডিপোজিট না, নাম্বারটা দেখে লগে রিসিভ করো তো, দেখো সে কে।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আ- ও আচ্ছা, আমি চেক করতেছি। অ্যাকাউন্টে দিছেন? না, এই যে ওই আমার রাজ বাংলা দিয়ে তো দিছেন, তাই তো? আচ্ছা, আমি চেক করতে হবে তাহলে। ওই যে আমি ক্লাস করাচ্ছি তো, আমার অ্যাকাউন্টে আমি জানাচ্ছি আপনাকে। হ্যাঁ আচ্ছা, আমি জানাচ্ছি, আমি চেক করে জানাচ্ছি। আচ্ছা, চিনতে পারছি, চিনতে পারছি, কথা হয়েছিল মনে হয় আপনার সাথে আরো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যানার পাঠাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, ব্যানার পাঠাইছিলেন। এই তো আছি ভালো ভাই। হ্যাঁ আচ্ছা ভাই। হ্যাঁ, ও দিন পরে কথা হলো। আচ্ছা 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 ভাই। আচ্ছা। হ্যালো। নারায়ণগঞ্জ এলইডিবি থেকে বলছিল। নারায়ণগঞ্জ আমাদের ওইখানেও প্রজেক্ট চলতেছে তো, এর জন্য। হ্যালো, আছেন নাকি আপনারা? হ্যাঁ ভাই, আছে আছে। কি জানি বলছিলাম, কি বিষয় নিয়ে যে বলছিলাম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। গরু রচনা শেষ করছিলাম। আচ্ছা, এক মিনিট, আবার একটু ফোন করতে হবে। একটা ফাইল পাঠাইছে আর কি, মেল, এটা চেক করলাম ফোনে, আবার একটু জানাই দিই। ওয়ালাইকুম সালাম। মিন্টু ভাই, আনোয়ার আসছে? হ্যাঁ আসছে, ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, এসে চেক করছি মাত্র। ওইটা তো মহস্ত নাই, দেখতে হবে তাহলে আবার। আচ্ছা, এক সেকেন্ড, আমি আমার মিজাম ভাইয়ের এখানে ঢুকতেছি আমি। উনি জানাচ্ছি, ওনার এসএমএস ছিল, ওনাকে দিছিলাম আমি এসএমএস করে। এটা হচ্ছে আপনার 719 24 11 51 12 71 9। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই। হ্যাঁ আচ্ছা ভাই। ওকে, আল্লাহ হাফিজ। হ্যালো। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে অলরেডি মনে হয়। আচ্ছা, এখানে আমরা কি করব, প্রথমে কিছু গিগ দেখবো, আমরা যে ক্যাটাগরি গিগ তুলবো এই ক্যাটাগরি অনুযায়ী 20-50টা গিগ। গিগগুলো কিভাবে দেখবো, ঠিক আছে? আমরা যে গিগগুলো দেখবো, ঠিক আছে, আমি শুরুতে বলছিলাম আমরা ফাইবার ইউজ করার জন্য আমরা দুইটা ব্রাউজার ইউজ করব। খেয়াল আছে সবার? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা ফাইবার ইউজ করার জন্য, হ্যাঁ ফাইবার বলেন, এসিও ক্লার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, ঠিক আছে, যে অ্যাকাউন্টগুলোতে আমরা গিগ ক্রিয়েট করি, আপনার ফ্রিল্যান্সারে কোনো গিগ ক্রিয়েট করতে হয় না, আপওয়ার্কে কোনো গিগ ক্রিয়েট করতে হয় না, ঠিক আছে। এর জন্য এখানে আমাদের ডাবল ইউজ করার দরকার নাই। আমরা যদি ফাইবার কোনো সময় আমরা কোনো গিগ নিয়ে রিচার্জ করি, কোন গিগে কীরকম অর্ডার পাওয়া যায়, কোন গিগটা বেশি র্যাঙ্ক করতেছে, আমরা নিজের থেকে কিছু রিচার্জ করতে হবে, নিজের টেকনিক কিছু কাটাইতে হবে, ঠিক আছে। আমি এমন কিছু টেকনিক আমি নিজে জানতাম, মানে আমি নিজে আমি নিজে করি বা টেকনিক দেই ফাইবারকে, ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স চালাই ফাইবারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমার জন্য ভালো হয়েছে, আমি এই এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি ধারণা নিতে নিতে, ঠিক আছে, এখন আপনি যে কোনো গিগের, মানে মার্কেটে কোন গিগটা বেশি র্যাঙ্ক হচ্ছে, কোন গিগগুলো বেশি অর্ডার পাচ্ছে, কোন গিগগুলো নতুন ঢুকতেছে ফাইবার আইসা, কোন কাজগুলো এখন ফাইবারে বেশি, মানে বায়াররা বেশি পরিমাণ আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে, এইরকম কিছু টেকনিক আপনার খুঁজতে হবে, ঠিক আছে, আপনি খুঁজে খুঁজে বাইর করতে হবে, আপনাকে খুঁজে খুঁজে। এর জন্য আমাকে কী করতে হবে, এই টেকনিকগুলো জানার জন্য প্রাথমিক কিছু জিনিস জানতে হবে,
ঠিক আছে, আমি একটু হালকা দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে, একটু খেয়াল করেন। ধরেন এইখানে যে গুগল মাই বিজনেস, ঠিক আছে, আমি কোথায় কী করছি এবার প্রথমে, এই যে আমার এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং, এটি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি, তাই তো। আমার ক্যাটাগরির কিন্তু কয়েকটা মাত্র ক্যাটাগরি এখানে, ঠিক আছে, কয়টা ক্যাটাগরি এখানে দেখিনি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21 22, ঠিক আছে, টোটাল হচ্ছে এখানে আমাদের 22টা ক্যাটাগরি। এই 22টা ক্যাটাগরি দিয়ে আমরা রিচার্জ করি, ঠিক আছে, আমরা যদি 22টা ক্যাটাগরি নিয়ে রিচার্জ করি, আমরা যদি 22 দিন রিচার্জ করি 22টা ক্যাটাগরি সম্পর্কে, ঠিক আছে, আমরা কিন্তু সুন্দরভাবে জানতে পারবো। এটির ভিতরে আরও আছে, কিন্তু আমরা যদি একটা ক্যাটাগরি নিয়ে আমরা একদিন 4-5 ঘন্টা করে সময় দিই এক একটা ক্যাটাগরি নিয়ে, আমরা কিন্তু খুব সহজেই আমরা জানতে পারবো বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে কোন কাজটা সবচেয়ে বেশি কাজ, মানে বেশি পরিমাণে কাজ মার্কেটে চলতেছে ডিজিটাল মার্কেটিংয়ের। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বাইরেও, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি, আমরা কিন্তু অন্য ক্যাটাগরিতেও কাজ করতে পারি, ইচ্ছে করলে আমরা বিজনেস ক্যাটাগরিতেও কাজ করতে পারি, বা লাইফস্টাইল ক্যাটাগরিতেও কাজ করতে পারি, ঠিক আছে, অথবা প্রোগ্রামিং টাচেও কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের নিজের স্কিল অনুযায়ী। আপনি দেখবেন এখানে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছেন, এই কাজটা আবার দেখবেন প্রোগ্রামিং টাচের ভিতরে পড়ে গেছে, অথবা মিউজিক ভিডিওর ভিতরে পড়ে গেছে, ঠিক আছে, এটা আপনাদের অটোমেটিকলি আপনার জেনারেট হয়ে যাবে, নিজের মধ্যে জেনারেট হয়ে যাবে। আমরা এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি ইচ্ছা করলে, আপনি দেখবেন অটোমেটিকলি আপনার মনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই কাজটা এইখানে ওই ক্যাটাগরিতে আমরা ফেলাই, এই যে আমি একটু আগে বললাম এতদিন কাজ করলাম এসিওতে, এখন আমাকে ট্রান্সফার করলো লোকাল এসিওতে, ঠিক আছে, একটু আগে মেসেজ আসছে এরকমই। আমি এসিওতে কাজ পাচ্ছি বেশি, এখন দেখা যাচ্ছে এই কাজটাকে ট্রান্সফার করে আবার নতুন তারা অ্যাড করছে, আপডেট করে এখান থেকে নিয়ে গেছে লোকাল এসিওতে, যাতে আমাদের এই কাজটা একদম স্থায়ীভাবে এখান থেকে হয়। এই যে এখান থেকে নতুন আরও কিছু অ্যাড করছে দেখছেন, সোশ্যাল মিডিয়ার ভিতরে নিউ লেখা, এখানে লেখেন পাবলিকের ভিতরে নিউ লেখা, ব্রডকাস্ট মার্কেটিংয়ের ভিতরে নিউ লেখা, এই জিনিসগুলো মানে নতুন অ্যাড করতেছে আর কি, আস্তে আস্তে সবগুলো আরও নতুন নতুন কিছু জিনিস অ্যাড করে, এটা পর্যায়ক্রমে হবে। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কোন বিষয়গুলো অর্ডার পাচ্ছেন, এখন যেহেতু আপনারা নতুন এই জিনিসগুলো বুঝবেন না, আমি আপনাদেরকে আপডেট দিব, সবসময় আপডেট দিব, আমাকে নক করবেন ভাই, কোর্স শেষে আপডেট, আপনি যে জিনিসগুলো, এখন তো কোর্সের ভিতরে আমি আসি আপনাদের সাথে, কোর্সের পরে যতদিন আমি অনলাইনে কাজ করব অবশ্যই ততদিন পর্যন্ত আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন, ঠিক আছে, অল টাইম যে কোনো সময় আপনি আমাকে এসএমএস করবেন, যদি আপনাদের গ্রুপটা থাকে, ঠিক আছে, আমি আপনাদের সাথে যে অ্যাড থাকে আমার সাথে হেল্প নিতে পারবেন অল টাইম, এনি সময়, ঠিক আছে, সকল ধরনের হেল্প নিতে পারবেন, কোন ক্যাটাগরিতে কী রকমের এখন কাজ চলতেছে। ধর আপনি গ্রাফিক্স বলেন, গ্রাফিক্সে কোন ক্যাটাগরিতে এখন কোন ক্যাটাগরির কাজ বেশি চলতেছে আমি বলতে পারবো, ঠিক আছে, এইখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোন ক্যাটাগরিতে এখন কাজ বেশি চলতেছে, মানে কোনো ক্যাটাগরি নেই, সবগুলো ক্যাটাগরি আমি বলতে পারবো কোন ক্যাটাগরিতে, আমার আধা ঘন্টা 1 ঘন্টা দেখলে আমি বলতে পারবো প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি সবচেয়ে কাজ বেশি এখন। আচ্ছা, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই বলি। আমরা এখানে আপনাদেরকে একটা ক্যাটাগরি দিলাম, ফার্স্ট একদম দেখাইছি লোকাল এসইওর একটা ক্যাটাগরি দেখাইছি, যেটা হচ্ছে গুগল মাই বিজনেসের, আমরা যেটা অলরেডি দেখাচ্ছি, ঠিক আছে, এখানে দেখেন গুগল মাই বিজনেসের আমরা যদি গিগগুলো লিখতে চাই কী করতে হবে আমাদের, প্রথমে আমি কিন্তু বলছি অনেকবার, একটু বলেন দেখি, আছে বলার মতো কেউ, শুনি একটু থাকলে, নাই? আমরা গিগ তুলতে হলে আমাদের কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে একটা গিগ তুলতে হলে? না রিকোয়ারমেন্ট, না রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এটা তো আপনার একটা ডিসক্রিপশন যে লিখবেন, ডিসক্রিপশনটা সম্পর্কে একটু বলবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ আবার লেখেন বা স্টেপ বাই স্টেপ লেখেন, এখানে অনেকে হ্যাঁ স্টেপ বাই স্টেপও অনেক বাই স্টেপ বাই লেখছে, অনেক বাই প্যারাগ্রাফও লেখছে, সমস্যা নাই, বুঝে না? হ্যাঁ জগা খিচুড়ি মনে হয় যত যেরকম ভাবে সুন্দর হয় আমার ডিসক্রিপশনটা, আমরা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে লেখাটাই পোস্ট করবেন এখানে ডিসক্রিপশনে যে লেখাটা দিবেন, যদি ডিসক্রিপশনের ভার্বের সাথে মানে গ্রামারলি ভাবে যদি ঠিক না থাকে লেখাটা, তাহলে আপনার গিগটা কিন্তু মার্কেটে থাকবে না, অটোমেটিকলি রিমুভ করে দেবে কিছুদিন পরে।
ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন, কিন্তু আপনার ভার্ব, আপনার যে গ্রামারলি যদি না ঠিক থাকে গ্রামারগুলো কোন মানে আপনি ধরেন আইন আমাদের যে কোনো একটা সেন্টেন্স লিখে এখানে যদি উল্টাপাল্টা লিখে ফেলাই, মানে ঠিক আছে আমরা যদি গুগল ট্রান্সলেটে যাই। আচ্ছা অনেক সময় না, অনেক সময় দেখবেন আপনার কোনো একটা সেন্টেন্স লেখছেন, সেন্টেন্সের লেখার আগে আগের সেন্টেন্স আর পরের সেন্টেন্স আপনি তো ডট তো অবশ্যই দিবেন, তাই তো? ডট, হ্যাঁ ফুল স্টপের কথা বলছি আর কি, ডট, হ্যাঁ এই, হ্যাঁ ফুল স্টপ অবশ্যই দিবেন, কিন্তু প্রথম সেন্টেন্সটা আর হচ্ছে মাঝখানের সেন্টেন্সটাতে আপনার কোনো একটা জায়গায় আপনার গ্রামারলিভাবে ভুল, কিন্তু পরের সেন্টেন্সটা আবার ঠিক আছে, কিন্তু প্রথম সেন্টেন্সটার সাথে মাঝখানের সেন্টেন্সটার আবার প্রথম সেন্টেন্সটা, তিনটা সেন্টেন্সটার যে মাঝখানের সেন্টেন্স যেটা থাকবে ওই সেন্টেন্সটা কিন্তু ওই সেন্টেন্সের সাথে মিলতেছে না, কিন্তু আপনার ঠিক আছে আপনার ভাষায় আবার ঠিক আছে লেখাটা, ঠিক আছে ভিতরে দেখবেন অনেক সময় উল্টাপাল্টা আবার গ্রামারলি অটোমেটিকলি অ্যাড হইতে চাইতেছে, এরকম সিস্টেম থাকবে, কিন্তু এই সময় কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরকম আসছে কিনা আপনার গুগল ম্যাপে, গুগল ট্রান্সলেটে কিন্তু সঠিক সময় অনেক শব্দ সঠিক আসে না, আপনার হয়তো ওয়ার্ডগুলো সঠিক আসে কিন্তু সঠিক শব্দগুলো আসে না। হ্যাঁ হ্যাঁ নিজে নিজে লিখবো, আর নিজে লেখার আগে, নিজে লেখার আগে যদি নিজে লিখতে না পারেন, ঠিক আছে আমি তো অলরেডি কিছু গিক দেখাই দিলাম, ঠিক আছে অলরেডি কিন্তু আমি পরিবারে কিছু গিক দেখাই দিছি, ঠিক আছে এই লেখার জায়গাতে আমি ভাঙে ভাঙে কিন্তু অলরেডি দেখছি, কিছু গিক দেখবেন আগে নিজের থেকে দেখবেন এই জিনিসগুলো এইভাবে ইউজ করছে, আমি 50টা গিক দেখবো প্রয়োজনে, 50টা গিক থেকে আমি একটা গিক লিখবো কে কোন জিনিসগুলো কিভাবে ইউজ করছে, কারণ আমি তো কপিরাইট করতে পারবো না এখানে, ঠিক আছে আমার একটু ব্যতিক্রম লাগবে, ঠিক আছে ধরুন আমি কিছু ব্যতিক্রম জিনিস আপনাদেরকে, যেহেতু আমি এখন গিগ লেখাচ্ছি না, আমি প্রাথমিক ধারণা দিচ্ছি আজকে, হয়তো 1-2 দিন পরে এই সপ্তাহের ভিতরে আমরা সবাই ফাইবারে ঢুকে পড়বো, গিগ তুলবো, ঠিক আছে এর ভিতরে আরও অনেক কিছু দরকার আছে, আমাদের এরকম ছবি বানাইতে হবে, ঠিক আছে এরকমভাবে সুন্দর সুন্দর ছবি বানাইতে হবে আগে, আমাদের আমাদের কিছু গ্রাফিক্সের কাজ করতে হবে। এগুলো তুমি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারবে এটা। হ্যাঁ এগুলো আপনারাও পারবেন খুব সহজে, আমি দেখাই দেবো আপনাদেরকে, এগুলো গ্রাফিক ডিজাইনের কাজ, তবে আপনি চাইলে অনলাইনেও করতে পারবেন। ঠিক আছে এরকম কিছু কাজ আমরাও দেখাই দেবো। আশা করি মনে হয় ডিসক্রিপশন সবাই লিখতে পারবেন, আগে আগে ডিসক্রিপশনটা লেখার চেষ্টা করতে থাকেন সবাই, ঠিক আছে আজকে থেকে আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সে 20-30টার উপরে কাজ করছেন আপাতত সময় পাইলে কাজ করবেন, অথবা এখানে একটু সময়টা বেশি দিবেন ডিসক্রিপশন লেখার সম্পর্কে, কিছু ডিসক্রিপশন নিজে নিজে আয়ত্ত করেন, ঠিক আছে ডিসক্রিপশনগুলো লেখেন সুন্দর করে, সাজায় সাজায় লেখেন, ওয়ার্ডে লিখবেন, এইখান থেকে কিছু ডিসক্রিপশন কপি করে নিয়ে, কপি করার দরকার নাই, এই ডিসক্রিপশনটা পড়বেন অথবা খাতায় লিখে নেবেন, খাতায় লিখে পরে নিজে সুন্দর করে সাজাবেন, আবার ওই তো অনেক ডিসক্রিপশন আছে ভুল। হ্যাঁ না এটা হবে, কিন্তু এর জন্য আরও কিছু ওয়ে আছে আপনাদেরকে আমি দেখাবো, যারা একবারই ইংলিশ লিখতে পারে না তাদের ভয় নাই, তাদের সাথে আমি আছি, সমস্যা নাই, ভয়ের পাওয়ার কিছু নাই, আমি আপনার কিভাবে একটা সহজভাবে একটা ডিসক্রিপশন লিখতে পারেন, একটা ডিসক্রিপশন লিখলে মাত্র 1 মিনিট সময় লাগবে, তাও আমি দেখাই দেবো, কিন্তু এগুলো অনেক পরেই, কিন্তু এখন আপনার নিজে নিজে চেষ্টা করতে হবে। ভাই আমার তো ল্যাপটপে সমস্যা নাই, তুই ডেস্কটপে করতে ডেস্কটপে আমি একটা অ্যাকাউন্ট খুলি পরে কি ল্যাপটপে যা চালাইলে সমস্যা হবে না বলবো। সমস্যা হবে না, আমি ল্যাপটপেও চালাচ্ছি ডেস্কটপেও চালাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই আমার তো ফ্রি অ্যাকাউন্ট খোলা আছে গ্রাফিক্সের উপর। সমস্যা নাই এটা আপনার, কাজ করতে হবে? হ্যাঁ আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার যদি অ্যাকাউন্ট থাকে। আচ্ছা না আমার হচ্ছে প্রোফাইলে ডেসক্রিপশনে তো ইয়া গ্রাফিক্স ছিল তাই। আপনি এটা, হ্যাঁ শুনতে পারতেছি কিন্তু নেট স্পিড খুবই কম, এই যে কে কথা বলতেছে কিছু কথা বোঝা যাচ্ছে না, কেউ কি বুঝতে পারছেন? ধ্রুব ভাই আপনার ও কথা ভাইয়া আপনার কথা একটুকুও বোঝা যাচ্ছে না। ঠিং 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 ঠাং টুং শোনা যাইতেছে খালি। গিটার বাজতেছে গিটার। গিটার বাজছে,
ধ্রুব গিটার বাজাইতেছে। ধ্রুবর কথা তো এরকমই শোনা গেছে তাই না? হ্যাঁ ভাইয়া এরকমই শোনা গেছে। ও ভাই আপনার কথাবার্তা না শোনা গেছে এরকম যে আপনি গিটার বাজাইতেছেন। ধ্রুব কই? আমার ডিসক্রিপশন হচ্ছে গ্রাফিক্সের উপর লেখা, আমি চাইলে ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারি। হ্যাঁ আমি বলছি তো মাত্র, আপনার যদি ফাইবারের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু আপনার ডিসক্রিপশন যেটা আছে পার্সোনাল ডিসক্রিপশন আপনার ফাইবারের, ওই ডিসক্রিপশনটা শুধু এডিট করে আপনি গ্রাফিক ডিজিটাল মার্কেটিংটাও অ্যাড করে দেবেন গ্রাফিক্সের সাথে। আপনি এটার সাথে গ্রাফিক্সও কাজ করলেন, কোনো সমস্যা নেই। যদি গ্রাফিক্সের কাজ পারেন গ্রাফিক্সও আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই। ধ্রুব কি বলছিল? ধ্রুব বলো কি বলছিলা, বলো। জি ভাই, আমি বলছিলাম যে যে পারফেক্ট ভাবে কোনো কাজ না পারলে তো এনে মানে ভালো একটা হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো বলছি যারা এখানে আমরা যারা আসছি একবারে সবাই যে একবারে খারাপ তা না, একবার আমি কাউকে খারাপ বলবো না, কারণ যারা এই পরীক্ষাটা পাশ করে আসছে এখানে অবশ্যই তারা কিছু না কিছু ইংলিশ জানে, ঠিক আছে? কারণ ইংলিশ ছাড়া এইখানে মানে ইন্টারমিডিয়েট সর্বনিম্ন এখানে অ্যাপ্লাই হচ্ছে ইন্টারমিডিয়েট, আর ইন্টারমিডিয়েট পড়া কিন্তু অনেক কিছু জানা, ইন্টারমিডিয়েট কিন্তু সহজেই মানে যদি নকলও করে তারপরেও কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত যাইতে ফাঁস করে যাইতে পারতো না, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু খুবই কঠিন। পর্যন্ত গেলে এমনিতেই ভাই ইংরেজি মনে করেন বোঝা যায়। হ্যাঁ যদি নাও পড়ে না পারে অন্তত বুঝে নিতে পারে। বুঝে নিতে পারবে, এটাই আর কি। সেটাই। আর ভাই ফাইবার সম্পর্কে আগে কিছুটা জানতাম, এখন ক্লাস করে আর কি একটু একটু জানলাম। আচ্ছা আচ্ছা এর মধ্যে টাইপিং ফর্ম বিচার এগুলো তো মানে চলবে, এগুলো তো আর মানে প্রথম থাকবে না। আচ্ছা, আপনারা সবাই আজকে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, কাজ করবেন সবাই মোবাইলগুলোতে, সবাই একটা করে ফাইবারের যে অ্যাপসটা আছে সবাই ডাউনলোড দিয়ে আপাতত রাইখে দিবেন। আমরা আগামীকালকে ফাইবারের অ্যাকাউন্ট খুলবো। যারা আজকে ক্লাস করে নাই সবাইকে একটু বলে দিবেন, যারা মানে আমাদের কালকে আগামীকালকে অ্যাকাউন্ট খোলা হবে আর সবার রেজিস্ট্রেশন করা হবে প্রাথমিকভাবে। এক দুজনকে হয়তো এই ক্লাস এই ক্লাসে ক্লাস করবে, কিন্তু রেজিস্ট্রেশন এই হয়তো অন্য ব্যাচের রেজিস্ট্রেশনটা হয়তো করে দিব। এটা সমস্যা না, আপনার সব জায়গায় কোনো জায়গায় রেজিস্ট্রেশন হলে আপনার সার্টিফিকেট পাবেন, যেহেতু আপনি এলইডিতে ক্লাস করতেছেন, রেজিস্ট্রেশন নাম্বার একটা অলরেডি আছে। ভাই আমি যে ওই যে আবেদন করছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওইটা কি লাগবে? হ্যাঁ, ওইটা আমার কাছেও আছে, যে কারণ সবারই এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে আছে, আমি সবাইকে এসএমএস করছিলাম। ব্রেক দিবেন না? ব্রেক দিব না, একবারে শেষ করে দেবো, এখানে কারেন্টের খুবই প্রবলেম, নেটের প্রবলেম করতেছে এর জন্য। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তো ভাই আমি রাখি নাই। আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার দরকার নাই, অ্যাকাউন্ট খুলবেন না, আমি শুরুতে বলছি না দুইটা ব্রাউজার আপনি ইউজ করবেন। একটা ব্রাউজার অনলি ফাইবারের জন্য, এখানে আদার্স অন্য কোনো কাজ করবেন না, এখানে ফাইবারটা লগ ইন দিবেন, লগ আউট করবেন, বা কোনো বাইরে অর্ডার দিলে বাইরে আপনি মসজিদের হ্যাঁ ক্রোমটা ইউজ করতে পারেন শুধু ফাইবারের জন্য, ক্রোমটা ভালো বেস্ট। অথবা ব্রাউজার ইউজ করতে না না না, আপনার নামহীন কোনো ব্রাউজার ইউজ করবেন না যেগুলো লাইসেন্স নাই, ঠিক আছে? দুইটা ব্রাউজারে আপনার তিনটা ব্রাউজারের লাইসেন্স আছে, আপনার মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি আর হচ্ছে এই যে ক্রোম ব্রাউজারে তিনটা ব্রাউজারের লাইসেন্স আছে, অন্য কোনো ব্রাউজারের কম্পিউটারের লাইসেন্স নাই, এগুলো লাইসেন্স কোডবিহীন, সবগুলো ক্র্যাক ভার্সন, এগুলো অন্য ব্রাউজারগুলো থেকে ক্র্যাক ইউজ করে ওদের নাম ইউজ করছে। আপনি ক্রোম ইউজ করতে পারেন, ক্রোমটা শুধু ফাইবারের জন্য রেখে দেন শুধু। আর হ্যাঁ ক্রোমে আজকে কোনো কাজ নাই, আপনি মোজিলা ফায়ারফক্সে শুধু আহ, অন্য কাজ করবেন। ওরে বাবারে। না প্রিন্ট আপ করে রাখেন বা উপরে থাকলেও সমস্যা নাই, একটা ব্রাউজার শুধু ফাইবারের জন্য আপনি রাখবেন, কারণ ফাইবারটা যেহেতু একটু সেনসিটিভ, একটু মানে আমরা রুলসগুলো একটু ভালো করে পড়বেন প্রয়োজনে, ট্রান্স সার্ভিসগুলো, আর আমি আপনাদেরকে বাংলাটা দিয়ে দেবো প্রয়োজনে, অথবা ইংলিশটা আপনারা ট্রান্সলেট করেও পড়তে পারেন, সবাই একটু পড়বেন মনোযোগ দিয়ে, কারণ এই জিনিসগুলো আপনার জানা দরকার। হয়তো নতুন আপডেটও থাকতে পারে, আমি হয়তো জানি না, আমি পড়ি নাই, কারণ অনেকদিন ধরে পড়ি নাই, আমি নতুন আপডেট আসছে কিনা আমার নিজেরও দেখা লাগবে, আমি দেখবো, সময় পাচ্ছি না দেখার জন্য।
পার্সোনালি ব্যস্ত থাকার কারণে। কিন্তু যেগুলো জিনিস বলছি এই জিনিসগুলোর বাহিরে হবে না। আচ্ছা ভাই আপনার ভাইয়া আমরা তো এখন ওই যে এই এক্সট্রাকশন বা অ্যাডঅনস গুলো এখনো পাই নাই। প্রথমে শুরুতেই যে বলেছিলেন ব্রাউজার এক্সট্রাকশন, তো আমরা আচ্ছা এগুলো আমি এখনো পাই নাই। আমি গিগ এগুলো ক্রিয়েট, তো মনে হ্যাঁ করেন এই যে ফাইবারে যেহেতু ঢুকতেছি দরকার। হ্যাঁ আমি কিছু অ্যাডন্স দিব আপনাদেরকে, গিগ ক্রিয়েট করার আগে অ্যাডন্সগুলো দিব। এখন আপাতত একটা অ্যাডন্স দিচ্ছি আপনাদেরকে যে অ্যাডন্সগুলো কাজে দেবে, ঠিক আছে? আমি এই যে লেখাটা দিচ্ছি, সবার এই লেখাটা আছে না সবার কাছে? হ্যাঁ আছে আছে। আর এই লেখাটা সবাই একটু কপি করে মনোযোগ দিয়ে রাইখে দেন, মানে আমি মনে হয় ও এই লেখাটা আপনার খুবই লাগবে, যেহেতু আপনি গুগল সাইট ম্যাপের কাজ করবেন সারা জীবন এই জিনিসটা, অথবা আপনার মজ থেকেও যে লেখলে হবে, লোকাল সাইটেশন লিখলে সার্চ করলে মজে যে আপনি এই লেখাগুলো চলে আসবে, ঠিক আছে? আপনি এইখান থেকেও নিতে পারেন, অথবা আপনি এই লেখাটা এখনই আপনি রেখে দিতে পারেন আপনার নোটপ্যাডে, ঠিক আছে? লেখে রেখে দিতে পারেন, এই জিনিসগুলো আমার লাগবে। তবে আমি মনে করি এখন লেখাটাই ভালো, এইরকম লেখা রেখে দিলেই ভালো। আপনি কোথায় যে মজে ঢুকবেন, মজ থেকে খুঁজে বাইর করবেন, ওইটা থেকে কিন্তু এটাই বেস্ট। আমি খুঁজে যেহেতু বাইর করে আপনাদেরকে দিয়ে দিলাম, ওইখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন, নিতে পারেন সবাই, ঠিক আছে? আমি অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিয়েও দিয়ে দিচ্ছি, আপনাদের প্রায় প্রয়োজনে ছবিটা আপনার ফোনে সেভ করে রাখবেন, ঠিক আছে? লোকাল এসিওর জন্য আমাদের ভাই অন্য ভাষায় রেজিস্ট্রেশনের যে কথাটা বললেন এটা বললে কি খালি যে সার্টিফিকেটটাই খালি আমাদের মানে ওই ব্যাচে হবে আর কোনো কাজ নাই ওই ব্যাচে? হ্যাঁ হ্যাঁ, না এই ক্লাস তো এনেই করতেছেন, আমাদের মনে করি এক ব্যাচের স্টুডেন্ট অন্য ব্যাচে যাচ্ছে, ঠিক আছে? যে জায়গায় যে ব্যাচের স্টুডেন্ট কম আছে ওই ব্যাচে ঢুকাই দিতে, কিন্তু যে কোনো জায়গায় ক্লাস করতেছে, এগুলো কোনো বিষয় না। আর্নিং তো আপনাদের কোর্স শেষে আপনার আর্নিং সবগুলো আপনার প্রত্যেকটা ডাটাবেস আমাদের কাছে জমা থাকবে, আপনার আপডেট করতে হবে রেগুলার। আপনার কোন দিন কত টাকা আর্নিং, কত ডলার আর্ন করছেন, সবগুলো আপনাদের ডাটাবেস থাকবে, আপনাদের ডাটাবেস আর্ন করবেন। সার্টিফিকেট কবে দিবে ভাই? এগুলা দেখে পরে আপনাদেরকে, কোর্সের কতদিনের পরে? এগুলা সার্টিফিকেট হচ্ছে আপনার সাধারণত কোর্সগুলো শেষ হওয়ার পরে কিছু সময় নেই, কারণ গভর্নমেন্ট কোর্সের সার্টিফিকেটগুলো একটু দেরিতেই দেয়, ঠিক আছে? এগুলো যাচাই বাছাই হচ্ছে, যাচাই বাছাই হওয়ার পরে পরে দেয় আর কি। তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সার্টিফিকেট, 21-এর ভিতরে পেয়ে যাবেন, এই সরকার থাকাকালীনের ভিতরে। একটু সার্টিফিকেটগুলো একটু দেরি হয়, কিন্তু সার্টিফিকেটগুলো খুবই মূল্যবান এখানে যেগুলো। আচ্ছা আমি একটা ছবি দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদেরকে, ঠিক আছে? এটা আপনাদের কাজে দেবে, অথবা ছবিটা সেভ করে রাখতে পারেন। আমি ছবির একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লিখে দিলাম, স্ক্রিনশটে দিয়ে দিলাম। হ্যালো ভাই। হ্যাঁ শুনতেছি। ভাই প্রসেস মানে ভাই একটা কথা বলছি। হ্যাঁ বলেন। জি ভাই, আপনার এই যে ডেস্কটপে বা ল্যাপটপে নিচে যে স্ক্রিনটা দেখাচ্ছে এটা কিভাবে দেখাচ্ছে? কোনটা কোনটা? স্পিড মিটার সফটওয়্যার আছে। ও হচ্ছে এটা একটা মিটার সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করতে হবে। ভাই আমাকে কি দুইটা অ্যাপ কি দিতে পারবেন? অ্যাপ মানে যে ফটোশপ আর এই যে এটা আমারটা কি ও যে এটা ইন্টারনেট, আমার এখানে ডাউনলোড হচ্ছে না। এটা হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার। ভাই আপনার এই স্পিড মিটারটা কি লাইসেন্স আছে না ফ্রি? আমারটা এটা O2, কোনো লাইসেন্স লাগে না, একদম ইনস্টল করি শুধু অটোমেটিকলি, কোনো লাইসেন্স লাগে না, অটোমেটিকলি হয়ে যায়। লিংকটা একটু দিবেন। লিঙ্ক না, এটা মানে অনেক আগে থেকে আমি ইউজ করি, আগে আমি উইন্ডোজ 7 ইউজ করছি, উইন্ডোজ 7 যে সময় বাইরে হয়েছে ওই সময়, এরপরে এই উইন্ডোজ 8 ইউজ করলাম, এখন উইন্ডোজ 10 ইউজ করতেছি, একটাই। যে সফটওয়্যারটা ভাই একটা জিপ ফাইল কইরা যদি আমরা শেয়ারেবল লিংকটা দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। ভাই এই যে আমার ক্ষেত্রে ডেস্কটপে মানে ফটোশপ আর কি এটা ডাউনলোড হচ্ছে না বা ইনস্টল হচ্ছে না। এর জন্য কি কোনো পরামর্শ দিতে পারবেন? আচ্ছা পরামর্শ দিব অবশ্যই। আমার কাছে সব ধরনের পরামর্শই পাবেন, শুধু একটা পরামর্শ ছাড়া। ভাইয়া কোন পরামর্শটা ছাড়া? হ্যাঁ যারা ওই যে আপনার নেশা করে তাদেরকে থেকে আমি 100 হাত দূরে থাকি, 100%। আপনারাও থাকবেন, হাঁটাইলেন। কারণ এটা হচ্ছে আপনার যদি এই নেশা মানে যারা আসক্ত থাকে, কোনো স্টুডেন্ট বা কোনো পরিচিত, তার থেকে আপনি যদি তার সাথে হয়তো কথা বলেন না, হয়তো একদিন মিশতে মিশতে দেখবেন আপনি ওইটার সাথে জড়িত হয়ে গেছেন। এই জন্য আমি এই পরামর্শটা সবসময় আমি বেশি দিই সবাইকে, মানে ওইগুলোতে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার পরিচিত কেউ যদি থাকে
Thinkable 3K4 STMD standard STMD standard package আচ্ছা আচ্ছা অলরেডি জিনিসটা তো দেখছেন তাই তো এই জায়গাতে যেহেতু যতটুকু জায়গা দেখাইছে ততটুকু জায়গাতে কারো প্রবলেম আছে না আশা করি থাকার কথা না আচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা অ্যাডভান্স দেব অ্যাডভান্সের পাশাপাশি আরও কিছু জিনিস দেখাবো আমি আপনাদেরকে ঠিক আছে কিছুক্ষণ সময় দেখাবো মানে এই কিছুক্ষণ সময় আমরা শেষ করে দিব খুব তাড়াতাড়ি একবার বিরতি দিব না এখনই শেষ করে দেবো একটু পরেই আচ্ছা আচ্ছা আমি একটা অ্যাডভান্স ওপেন করতেছি দেখেন কেউ চিনেন কি না জি ভাই এটা আমার এটা ব্যবহার করতেছি আমি এটা অটো রিফ্রেশ পেজ অটো রিফ্রেশ পেজ দেখেন না কি লেখা এটা গ্রামারলি ভাই এটা আমি ইউজ করি আমাদের আচ্ছা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন জি ভাইয়া দেখতে পাচ্ছি টোটাল দেখেন ইউজার কত লাখ এটার 10 মিলিয়ন 10 মিলিয়ন ইউজার 10 মিলিয়ন প্লাস ইউজার ঠিক আছে টোটাল 10 মিলিয়ন প্লাস ইউজার এখানে একটা জিনিস শর্টকাটে দেখেছে আই হ্যাভ ভেরি টু বি পার্ট অফ দ্য টিম এখানে দেখেন কি আসছে দেখেন ভেরি হ্যাপি লেখাটা কি করছে দেখছেন কাইটে দিছে কাইটা সঠিক একটা শব্দ দিয়ে দিছে দেখছেন একটা রেড চিহ্ন বুঝাই দিছে আর কি মানে এটা এই লেখাটা হবে না এই লেখাটা ভুল এটা হবে আপনি কোনো জিনিস গ্রামারলি ভাবে যদি ভুল করেন তাহলে ওই গ্রামারলির মাধ্যমে আপনাকে সঠিক শব্দটা আপনি পেয়ে যাবেন কিন্তু এটা একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আর একটা হচ্ছে প্রি ভার্সন প্রি ভার্সনে তেমন আপনার সুবিধা পায় না ঠিক আছে আপনার প্রিমিয়াম ভার্সনটা অনেক ভালো কিন্তু প্রিমিয়াম ভার্সনটার জন্য টাকা প্রয়োজন হয় আমাদের যতটুকু কাজ করি এর জন্য আমাদের প্রি ভার্সনটা চলে আমাদের পেড ভার্সনের প্রয়োজন হয় না সাধারণত বুঝতে পারছেন সবাই গুগলে ঢুকবেন ক্রোমে ঢুকবেন ক্রোমে যদি আপনার গিগ নিয়ে রিচার্জ করেন বা মজিলা ফায়ারফক্সে রিচার্জ করেন অপারেতে রিচার্জ করেন যেখানেই করেন না কেন সবগুলোরই অ্যাডভান্স আছে সবগুলো ব্রাউজারের মানে এক্সটেনশন এইখানে যে এক্সটেনশন লেখা আছে এটা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর ঠিক আছে গুগল ক্রোমের ওয়েব স্টোর আপনি গ্রামারলি লিখবেন শুধু গ্রামারলি আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে গ্রামারলি ফর এইখানে দেখেন গ্রামারলি ফর যাই আমি গ্রামারলি ফর পর্যন্ত গ্রামারলি ফর আমি যদি এখানে লিখে দেখেন চার্চে যাই চার্চ থেকে গ্রামারলি ফর মজিলা গ্রামারলি ফর MOZILA এর বড় হাতের আসছে কিনা আচ্ছা সমস্যা নাই এন্টার দিলাম দেখেন অলরেডি কিন্তু ওই যে দেখেন ওই যে addons ডট mozilla এখানে আসছে গ্রামারলি ফর ফায়ারফক্স লেখাটা আসছে খেয়াল করে দেখেন আপনি যে কোনো ব্রাউজার ইউজ করেন না কেন ঠিক আছে এই আসছে প্রত্যেকটা ব্রাউজারে এই অ্যাডন্সটা আছে আপনি যদি অপেরাতে ইউজ করেন এইখানে অপেরা লিখবেন এখানে এই যে অপেরা লিখলাম ঠিক আছে এই যে দেখেন অপেরার জন্য চলে আসছে ঠিক আছে এই যে অপেরার জন্য চলে আসছে আপনার এই যে অ্যাডন্স এই যে অ্যাডন্স আপনার সবগুলো ব্রাউজারই তবে মজিলা আর হচ্ছে ফায়ারফক্স ক্রোম ওই দুইটা ব্রাউজারই অ্যাডন্স আপনি সবচেয়ে বেশি পাবেন ওই দুইটা ব্রাউজার হচ্ছে খুবই মানে ভালো ব্রাউজার ঠিক আছে ওই দুইটা ব্রাউজার আপনি সকল প্রকার অ্যাডন্সে আপনার কাজে দেবে এইখানে আমার স্ক্রিনটা দেখেন একটু আমার এখানে কতগুলো অ্যাডন্স অ্যাড করে দেখছেন আরও আছে অনেকগুলো বন্ধ করাইল মানে নিচে পড়ে গেছে অনেকগুলো আছে বন্ধ করে কেন সবগুলো আমার মোটামুটি সবগুলো আমার প্রয়োজন হয় অনেক সময় ঠিক আছে আপনাদেরও সবগুলো অ্যাডভান্স প্রয়োজন হবে কারণ সবগুলো কাজের সময় শিখবেন কাজ শিখতে থাকবেন আর জানতে থাকবেন অটোমেটিক চলে আসবে আচ্ছা দেখেন আমার একটা চার্জ বক্সের ভিতরে দেখেন সাইড দিয়ে কিছু বার চলে আসছে এদিক দিয়ে দেখছেন এটা কি আসছে দেখছেন কিওয়ার্ড ঠিক আছে আমি কি লিখছি এখানে গামারলি অপেরা দেখেন ইনস্টল ক্রোম এক্সটেনশন ফর অপেরা মানে এই যে কিওয়ার্ডগুলো আছে এখানে লেখাগুলো আছে এই লেখাগুলো কি করে জানেন এই লেখাগুলো লেখা গুগলে চার্জ করে বেশি বেশি বুঝছেন এর জন্যই এই লেখাগুলো আমাকে সাজেস্ট দিয়ে দিছে এই কিওয়ার্ডগুলো গুগলে অনেকে লিখে চার্জ করে ঠিক আছে আপনি এইগুলো দেখেন এই দিক দিয়ে
এই লেখাগুলো লিখে চার্জ করে অটোমেটিকলি সাজেস্ট দিয়ে দিচ্ছে। এটি হচ্ছে গুগলের কিওয়ার্ড, মানে কিওয়ার্ড আমরা যে কিওয়ার্ড রিচার্জ বলি না, কিওয়ার্ড রিচার্জ বলে না অনেকেই, জি ভাই। হ্যাঁ এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। মূলত ভাই কিওয়ার্ডটা মূলত কি কাজ করে, কি কাজ করে? আচ্ছা কিওয়ার্ডের কি কাজ করে, আমি কি কি লিখে চার্জ করছি এখানে, ক্লিক দেখেন এখানে গ্রামারলি ফর অপেরা। আচ্ছা এখানে মূল কিওয়ার্ড কি এনে আমার জিনিসটা কি মূলত আমার, আমি কোন জিনিসটা কিওয়ার্ডটা আমি টার্গেট করছি এখানে, গ্রামারলি। এখানে মূল কিওয়ার্ড হচ্ছে আমার গ্রামারলি, মানে গ্রামারলি রিলেটেড, ঠিক আছে, যে কোনো ধরনের চার্জ করার, গুগলে চার্জ করেন বলেন বা অন্য মার্কেট, এটা আমরা যেহেতু গুগলে চার্জ করছি, এই গুগলের কিওয়ার্ড হচ্ছে এইগুলা, মানে গ্রামারলি লেখে চার্জ করে, গ্রামারলির জন্য চার্জ করে, যে গ্রামারলি ডাউনলোড, গ্রামার অপেরা এক্সটেনশন ম্যানেজার, ঠিক আছে, ক্রোম এক্সটেনশন ফর অপেরা, এখানে কিন্তু অপেরাটাও কিন্তু আসছে দেখছেন, অপেরা, এই যে গ্রামারলি এক্সটেনশন ফর ওয়ার্ড, গ্রামারলি ফর ম্যাক, গ্রামারলি অ্যাপস, গ্রামারলি ইন্ট্রোডাকশন ইনস্টিটিউটস, এরকম অনেকগুলো আছে দেখেন, এর কয়েকগুলো আসছে আরও, এগুলো হচ্ছে ফ্রি ভার্সন, আমরা ফ্রি পাইতেছি 24টা কিওয়ার্ড, এখানে দেখেন যে কিওয়ার্ড লেখাটা আছে 24টা কিওয়ার্ড, কিন্তু এগুলোর পেইড ভার্সনের সাইড আছে কিছু, পেইড ভার্সনগুলোতে আরও অনেকগুলো চলে আসে, এখান থেকে মূল কিওয়ার্ডগুলো আমাদের খুঁজে নিতে হয় আর কি। এই যে কিওয়ার্ড রিসার্চের আমি যে সময় ক্লাস করাই, ঠিক আছে, এই সময় আপনাদের দেখলে বুঝতে পারবেন কিওয়ার্ড কারে কোন জিনিসটারে বেশি আপনাদের গুরুত্ব দিতে হয় কিওয়ার্ডগুলোতে, এমনি দিয়ে বুঝবেন। আচ্ছা আমরা এই যে কিওয়ার্ডটা যেটা আছে, আমরা মোজিলা ফায়ারফক্সের জন্য কোনটা ইউজ করবো আমরা বলছিলাম মাত্র, গ্রামারের জন্য গ্রামারলি ফর ক্রোম। হ্যাঁ আমরা যদি মোজিলা ফায়ারফক্স ইউজ করি ওটা ইনস্টল করে নেব অ্যাডন্সটা, সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা আমরা, হ্যাঁ হ্যাঁ না এটা না আমাদের, আমি আমার যে সময় যেটা যে জিনিস যে অ্যাডভান্সটা যে সময় দরকার পড়বে অটোমেটিকলি আমি আপনাদেরকে দেখাই দিব, ওই সময় আপনি সাথে ইনস্টল করে নেবেন যেদিন যেটা দরকার হবে, যে যেমন আজকে এটা দরকার পড়ছে আপনাদেরকে এটা দিচ্ছি, কালকে দরকার পড়বে পরেরটা আপনাকে দিব, সমস্যা নাই, সবগুলাই পাবেন। আচ্ছা ভাই একটা প্রশ্ন, মানে আমাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করবেন কবে? ইউটিউবে আপলোড বলতে আমি চাচ্ছি ওই যে আজকে ফুল ক্লাস, বরং দুটোতে ক্লাস করাইতেছি, এখন 2:30 বাজে, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে তাই না? 4:19 বাজে। হ্যাঁ তো প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, 2.5 ঘন্টার ক্লাসে আমাদের কত ধরনের কথা হয়েছে তাই না? এই কথাগুলো সহ যদি আমি ইউটিউবে আপলোড করি, এখানে কিছু গোপন টিপস আছে, আবার কিছু হাসির কথাও আছে, অনেক কিছু আছে, কিন্তু এই কথাগুলো যাতে বাইরে না যায়, ঠিক আছে, এই কথাগুলো টিপসগুলো এই কথাগুলো যদি বাইরে না যায়, এর জন্য মূলত আমি ইউটিউবে আপলোড করতে চাই না ভিডিওগুলো, বুঝছেন? আমি চাইছিলাম নতুন, আমি সময় পাচ্ছি না, ফ্রি হয়েই মনে করেন আজকে যদি ফ্রি থাকি 2-3টা ভিডিও বানাইলাম আপনাদের জন্য, 1 ঘন্টা করে ভিডিও যদি বানাই আমি 5 ঘন্টা 5টা ভিডিও বানাইতে পারবো, আমি এই সময়টা এগুলো এডিট করে তারপর ছাড়বেন না? এডিট না, আমি নতুন করে আমি নিজে নিজে করব, শুধু ছোট করে, মানে শর্টকাট করব, যাতে আপনারা শুধু বুঝেন, কারণ যেহেতু ক্লাসগুলো আমি করাচ্ছি, ঠিক আছে, আপনারাও বুঝবেন বা সবাই যাতে বুঝে, ছোট্ট করে একদম শর্টকাট, মানে খুবই শর্টকাটে আপনারা বুঝবেন এই জিনিসগুলো, কারণ ফুল ক্লাসটা তো আপনারা করছেন। আর যারা আবার একদমই নতুন থাকবে, কারণ আমার কোনো ক্লাস করে নাই, এই সম্পর্কে কোনো ধারণাই নাই, তারা কিন্তু আবার ঢুকলেই বুঝবে না ভিডিওগুলো, এত ক্লিয়ারলিভাবে বুঝবে না, তারা মোটামুটি ধারণা আছে তারাই কিন্তু বুঝবে। আমি এরকমভাবে চাইছিলাম যাতে ছোট মানে 20 মিনিট একটা ভিডিও দেখে যাতে ফুল ক্লাসটার ধারণাটা নিতে পারেন একটা জিনিসের, এরকম ভিডিও বা তৈরি করার জন্য। জি ভাই। ভাই আমি আজকে ফুল ক্লাসটা করতে পারি না ভাই, একটু পরে ভাই কারেন্ট যাইতেছে, আজকে কি আছে? আমি তো ফোনে নেটওয়ার্ক দিয়ে ঢুকছি, মোবাইল দিয়ে ঢুকছি এর জন্য। আমাদের এখানে একটা সমস্যা করতেছে, কারেন্ট যাইতেছে আজকে। হুম হুম হুম। আচ্ছা এসিআর ক্লার্কে প্রায় একই রকম, এখানে এসিআর ক্লার্কের জন্য আমি দেখাচ্ছি, এটা ফাইবারের না, এসিআর ক্লার্ক আজকে দেখাবো না, এসিআর ক্লার্ক পরে একটা শেষ করে পরে একটাতে যাই, ঠিক আছে? আগে আপনারা সবাই গিগগুলো আজকে দেখেন, কিছু গিগ দেখে নিজে নিজে নোটপ্যাডে লেখেন, ওয়ার্ডে লিখে রাখেন বা খাতায় লেখেন, যে কোনো এক জায়গায় লিখে দেখেন আগে, ঠিক আছে? আপনার গিগগুলো আগে আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে যদি ভালো লাগে বাইরের কাছে 100% ভালো লাগবে, কারণ নিজের কাছে যে জিনিসটা ভালো লাগে না কারো কাছেই ভালো লাগবে না, এটা নিজের ভালোই হচ্ছে জগৎ ভালো, একটা কথা আছে না, নিজেও ভালো থাকলে সবই ভালো।
এটা সত্যি কথাই একদম। আপনার কাছে যদি একটা জিনিস ভালো লাগে সব সবার কাছে ভালো লাগবে। আচ্ছা আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো এখনো দেখি, ঠিক আছে? আমি একটা ওয়েবসাইটে ঢুকতেছি অলরেডি, দেখেন। আচ্ছা ওয়েবসাইটটা কি কারো কি ধারণা আছে কিনা জানি না, কারো ধারণা আছে এটা এই ওয়েবসাইট সম্পর্কে? আঙ্গুর ভাইয়ের মনে আছে ভাই। হ্যাঁ, এই কোনটা ক্যানভা? canva.com। হ্যাঁ ভাই আছে, ফটো এডিট করা, লোগো টোগো বানানো। না লোগোটো ঘুমানো না, এখানে সব কিছুই, এমন কিছু কাজ নাই। টোটাল এখানে 372টার কাজ অটো দেওয়া আছে, একদম অটো টেমপ্লেট। আপনি শুধু নাম লিখবেন অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেহেতু গ্রাফিক্স, যে কোনো ধরনের ডিজাইন করার জন্য এটা আর কি, না ভাই? হ্যাঁ সকল প্রকার ডিজাইন আছে, শুধু আপনি হালকা খালি এডিট করবেন, নাম ঠিকানাগুলো চেঞ্জ এটা করবেন, ফটোশপের মতোই মোটামুটি, তবে এটা হ্যাঁ টেমপ্লেট পাওয়া যায় এটার মধ্যে অটো। ঠিক আছে? অটো টেমপ্লেট দেওয়া আছে এখানে, আপনি শুধু এডিট করবেন। আচ্ছা এইখানে যে সাইটটা আছে, এই সাইটের মাধ্যমে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার না, আমরা শর্টকাট একদম সিম্পলি ভাবে কীভাবে আমরা ডিজাইন করতে পারি, আমরা এইখান থেকে শিখবো আমরা, ঠিক আছে? এই ক্যানভা থেকে, ঠিক আছে? সবাই ক্যানভাতে, লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন তাহলে। হ্যাঁ সবাই ক্যানভাতে একটু গাড়াগাড়ি করবেন, ঠিক আছে? আজকে যেহেতু কারেন্টের প্রবলেম হচ্ছে আমাদের, আজকে ভাইয়া ক্যানভাতে কি আমাদেরও ঘাটাঘাটি করতে হবে? আমি তো ফটোশপ পারি। আপনি যদি ফটোশপ ভালো পারেন তাহলে ভালো, যদি আর যদি না পারেন তাহলে ক্যানভা থেকে আমি সহজভাবে একটা ছবি তৈরি করতে সর্বোচ্চ এখানে আমার 1 মিনিট সময় নেবে। যে কোনো এখানে যারা থাকবে আমি এরকমভাবেই দেখাবো, একদম সহজভাবে 1 মিনিটের বেশি সময় আমাদের লাগবে না একটা ছবি তৈরি করতে, ইমেজ তৈরি করতে। হ্যাঁ ভাই আমি ফটো ভিডিও সবগুলো এডিটিং পারি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই। ভাই ক্যানভাতে কি ওয়াটারমার্ক দেওয়া থাকে যদি ইনস্টল করে? না ক্যানভাতে ওয়াটারমার্ক থাকবে না, কিছু ওয়াটারমার্ক থাকার সিস্টেম আছে, কিছু ইমেজ আছে পেইড, আপনাকে ইমেজগুলো কিনতে হবে। আবার যদি এই ইমেজগুলো আপনি বাইরে থেকে আইনা এখানে আপলোড করেন সমস্যা নেই, ওয়াটারমার্ক চলে যাবে, ঠিক আছে? টোটাল আমাদের কয়জন আছে? 14 জন এখনো আছে। আমি একটা স্ক্রিনশট নেই, প্রেজেন্টটা নিচ্ছি আর কি। প্রেজেন্ট আমাদের কি ভাই? হ্যাঁ সবারই নাম দেখা যাচ্ছে এখানে যারা আছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে। সবারই নাম দেখা যাচ্ছে। টোটাল 14 জন এখানে লিস্টে আছে। ভাই সবার নাম ডাকেন, সবাই লিস্টে রয়েছে। আরে না এখানে লিস্টে তো আছে আমার কাছে। ভাইয়া আপনি প্রেজেন্ট নিয়ে দেখেন তো কয়জন আছে। প্রেজেন্ট নিয়ে দেখতাম। হ্যাঁ এটা মনে হয় ভাই বেশ দেওয়া বেশ চেঞ্জ করে ভাই স্কুলের মতো নাম নাম করেন করেন সবাই চলবে। দাঁড়ান একটু বড় করে নেই, ভাই নাম ডাকেন। টাইমটা একটু অন করি, টাইম ওটা ডেটটা দেখা যায় না। আচ্ছা পিসিটাতে, আচ্ছা আমি দেখা দিচ্ছি, ধরুন আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। নিচে টাইমটা অন করছে কি, ডেটটা, আজকে এটা অফ ছিল। আপনি কিসে আনলক ছাড়া এই পিসিতে ঢুকতে পারেন বললেন? ও তাইলে আপনি স্লিপ মোডে সেফ মোডে গিয়ে পাসওয়ার্ডটা ঢুকতে পারবেন। সেফ ভাই মোডে সেটিংস থেকে গিয়ে আবার সেটিংস থেকে সিকিউরিটি অফ করে দেওয়া যাবে, ওটা করলে আর হবে। ক্লাস ফোল্ডারটা কোথায় চলে গেল? প্রেজেন্টটা অফ করে যদি লেআউটটা চেঞ্জ করে দেওয়ার পরে স্ক্রিনশট নিলে আপনি সবার ইউটিউবে চেহারাটা দেখা যাবে। সার্চ দেন যে হাউ টু ওপেন আ উইন্ডোজ উইদাউট পাসওয়ার্ড। সাদিয়াত ভাইয়া শুনতে পাইছেন? আপনি ইউটিউবে সার্চ দেন হাউ টু ওপেন এ উইন্ডোজ উইদাউট পাসওয়ার্ড। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ভাই 10 10 নাম্বার নাম্বার। ক্লাস। 10 নাম্বার ক্লাস। 6-7 নাম্বার ক্লাসগুলো কোথায় সেভ করছি?
না, ব্যাংকে উইথড্র দিতে পারবেন। প্রথমে আমরা আমেরিকার একটা ব্যাংকে উইথড্র করব, পাইনিয়ারে, যেহেতু ফাইবার আমরা কাজ করব বেশি, যে এসইও ক্লার্কে কাজ করি, বা পেপ্যাল ইউজ করতে পারি, আমরা পেনিয়ার ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা পেনিয়ারটা যেহেতু আমরা বাংলাদেশে সাপোর্টের সবাই, এখানে ইউএসএর বা দেশের বাহিরের কোনো মেম্বার নাই, কারণ পেপ্যালটা ইউজ করতে হলে দেশের বাইরে লোক লাগবে, আর না হলে ভালোভাবে অ্যাকাউন্ট খোলা যাবে না, অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড হয়ে নষ্ট হয়ে যেতে পারে পেপ্যাল অ্যাকাউন্টটা, ঠিক আছে। আমরা এই জন্য আমরা পাইনিয়ারটা ইউজ করবো বেশি, ঠিক আছে। পাইনিয়ার, আর যদি আপনার দেশের বাইরে লোক থাকে তাহলে আপনি পেপ্যাল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেশের বাইরে তার টার্ম ঠিকানায় আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দেশের বাইরের। হ্যাঁ, পাইনিয়ার, এই যে এটা দেখাচ্ছি আমি, পেনিয়ার, পেনিয়ার বলে কে, পেনিয়ার। এই যে পেনিয়ার দেখছেন, এই যে পেনিয়ার লোগোটা দেখা যাচ্ছে। আচ্ছা, থাকলে হবে, সমস্যা নেই। এই যে পেনিয়ার। হ্যাঁ, প্রথমে আমরা পাইনিয়ারে ঢুকাবো, পাইনিয়ার থেকে পরে বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে অ্যাড করব, বা অথবা আপনি যদি ইউএস এর কোনো ব্যাংক, না উইথড্র দিলে কোনো টাকা কাটায় না, একদম ফ্রি। হ্যাঁ, সরাসরি ব্যাংকে চলে যাবে। হ্যাঁ, ওই রেট, হ্যাঁ ওই রেট একদম। আপনি উইথড্র দেওয়ার সময় আপনাকে রেট বলে দিবে, রেট কত আছে এখন, আপনি যে উইথড্র করতেছেন রেট কত আছে আপনাকে বলে দিবে। ওই সময় যত রেটটা থাকবে ওই রেটে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এসে। হ্যাঁ বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। ভাইয়া রিকমেন্ডেশন কোনটা? কোথায় পাইলা রিকমেন্ডেশন? না, বলতেছি আপনার রিকমেন্ডেশন কোনটা, যে আপনি বলতেছেন যে এই ব্যাংকে করলে ভালো হয়। আও, ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমি বলি, না, ব্যাংক এশিয়াতে করতে পারেন। আপনার ব্যাংক এশিয়াতে স্বাধীন মাস্টার কার্ড, যেটা পাইনিয়ারের সাথে চুক্তিবদ্ধ আর কি, ওইটা আপনি করতে পারেন। আর ডাচ বাংলাতে করলে কিরকম হয়? ডাচ বাংলা ভালো, আপনার ব্যাংক এশিয়া হচ্ছে পাইনিয়ারের সাথে চুক্তিবদ্ধ আর কি, টাকা লেনদেনের জন্য। আপনি যদি আজকে উইথড্র করেন, আজকে আপনার পাইনিয়ার থেকে টাকা ব্যাংক এশিয়াতে চলে আসবে, মানে ইনস্ট্যান্ট আপনি টাকা তুলতে পারবেন। আর যদি আপনার পাইনিয়ার থেকে ডাচ বাংলাতে অ্যাকাউন্টে টাকা ব্যালেন্সটা ট্রান্সফার করেন, তাহলে আপনার টাকা ঢুকতে 2 দিন সময় নেই। তাহলে আপনার এও লাগবে, ব্যাংক এশিয়া লাগবে। হ্যাঁ ব্যাংক এশিয়া, হ্যাঁ বায়মেনসিং আছে, বায়মেনসিং ব্যাংক আছে, ব্যাংক এশিয়া। আপনি চার্জ করেন গুগলে, দেখবেন যে চলে আসবে, ম্যাপে চার্জ করেন। নেত্রকোনা আছে কি? নেত্রকোনা প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ব্যাংক এশিয়ানের এজেন্ট ব্যাংকিং আছে, ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন প্রত্যেকটা উপজেলা। ওরে ভাইয়া, মাস্টার কার্ডের কি কোনো চার্জ আছে বছরে? হ্যাঁ, চার্জ নাই, আপনাকে কার্ডটা নিতে হলে 65 টাকা দিতে হবে আর কি, কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য, শুধু ওইটাই চার্জ। আপনার যদি পাইনিয়ার ব্যাংক এশিয়ার মাস্টার কার্ড থাকে, তাহলে আপনার পাইনিয়ার কার্ডের প্রয়োজন হবে না, ওই কার্ডটা দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন। ব্যাংকে শেয়ার মার্কেট যদি থাকে হ্যাঁ, ভাইয়া ওই স্বাধীন স্বাধীন মাস্টার কার্ড। পারবো? হ্যাঁ, মাঝে কোনো পেমেন্টে অ্যাকাউন্ট কেটে নেয় মাস্টার কার্ড। না 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 না, কাটে না। পিওনিয়ারে মনে হয় $29 কাটে। পাইনিয়ারে মান্থলি বছরের চার্জ হচ্ছে $29। $29, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুললে তো আপনি বলবেন, খুলে আপনি বলবেন স্বাধীন অ্যাকাউন্ট খুলবো আমি পাইনিয়ারের। এবার ওই যে আপনার কি জানি পাইনিয়ারের সাথে চুক্তিবদ্ধ, এটা পাইনিয়ার লেখাও থাকে কার্ডের ভিতরে। হ্যাঁ, আপনার পাইনিয়ার অ্যাকাউন্ট থাকলে একজন ব্যক্তি কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারে পাইনিয়ারে, ডাবল অ্যাকাউন্ট হলে কিন্তু দুইটা অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে। ভাই ফাইবারের মধ্যে কি
না না, পাইনিয়ার ছাড়া আপনি ডাইরেক্ট বাংলাদেশের লোকাল ব্যাংকে ট্রান্সফার করা যাবে না। এটা আপনার হবে মাইক্রো এতে হয় আপনার শুধু ফাইবারের জন্য প্রবলেম, ফাইবারে শুধু এটা আছে। আপনি যদি আবার ফ্রিল্যান্সারে যান, ফ্রিল্যান্সারে লোকাল ব্যাংকে ট্রান্সফার করা যায়, আপনি বাংলাদেশের ব্যাংকে সরাসরি ট্রান্সফার করতে পারবেন। আবার যদি আপনি আপওয়ার্কে যান, আপওয়ার্কেও আপনার সরাসরি লোকাল ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, বাংলাদেশের ব্যাংক অ্যাড করা যায় আর কি। মাইক্রো ওয়ার্কার্সে আপনার পেপার লাগবে অথবা পাইনিয়ার লাগবে উইথড্রয়ের জন্য। আরও কয়েকটা ব্যাংক আছে জানি দেখছিলাম কি কি জানি। আচ্ছা মাইক্রো কোর্সে যারা কাজ করছে ডলার করছে তাদেরকে কিভাবে করি মানে উইথড্র করতে? ওইখানে অপশন দেওয়া আছে তো উইথড্র করার জন্য, কোন ব্যাংকগুলো সিলেক্ট করা আছে এখানে, পাইনিয়ার আছে, পেপাল আছে। না, আপনার চাইনার ব্যাংকের মধ্যে উইথড্র করতে পারেন পাইনিয়ার থেকে, সমস্যা নেই। আপনি চাইনার ব্যাংকে উইথড্র করতে পারবেন, সমস্যা নাই। আপনি আরেকটা কাজ করবেন, আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। আপনার যেহেতু চায়নার ফোন নাম্বার ডিটেলস সবগুলো আছে, আর ব্যাংক অফ চায়নাতে আপনার অ্যাকাউন্ট আছে, ওইটাতে হয়তো হ্যাঁ 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 একটা পেপ্যাল খুলতে পারেন। পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, পেপ্যাল বিজনেস, তাহলে আপনি ওই হ্যাঁ পেপ্যাল ওই বিজনেস অ্যাকাউন্টটাতে আপনি ট্রান্সফার করলে সুবিধা বেশি আপনার। সবচেয়ে বেশি ভালো হয় ইউএসএতে যদি খুলতে পারেন, ইউএসএ যদি কোনো লোক থাকে। না না, পেইনারের না না, পেইনারের সব দেশেই সমান, শুধু পেপ্যালটার প্রবলেম আর কি, যেহেতু বাংলাদেশ সাপোর্টেড না। আপনি চাইনাটাতে খুলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, কি হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আপনারা বলেন পাইনিয়ারের $29 নাকি এতে কাটে ওই যে বাৎসরিক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তো ভাই আমরা যদি কম ইনকাম করি $29 কম, তাহলে তো ভাই আমরা সব টাকা নিয়ে যাই। আচ্ছা আমি বলি এখন এটা হচ্ছে আপনি যদি পাইনিয়ারের কার্ড ইউজ করেন তাহলেই নিবে। আপনি যদি পাইনিয়ার অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে তো আপনার কাছে টাকা নেবে না। আপনি যত ডলারই ইউজ করেন না কেন, আপনি যদি কার্ড ইস্যু করেন কার্ড তাহলে ইস্যু করেন, এই কার্ড তাহলে নিব। এই কার্ডের বলা একটু কথা বলুন তো ভাই, কিছুই বোঝা যায় না বলে কথা বলুন। একজন $50 একজন বলতেছে। আচ্ছা সমস্যা নাই, উনি জানে বলতেছে তো। এইরকম ভাবে আমরা সবাইকে সমান ভাবতে হবে এখানে, সবাই কিন্তু বাই বাই, আমি শুরুতেই বলছি, মানে যে একটা জিনিস জানে সে যদি জানাইতে চায় আমরা কিন্তু গ্রহণ করতে হবে। আমি বারবারই বলছি আপনাদেরকে, ঠিক আছে। এখানে ওই কি জানি নাম, তাম্বের তাম্বের হয়তো জানে, বা হুমায়ুন জানে, বা শাহরিয়ার ভাই জানে, বা ওইখানে ওই যে মুপাশির জানে একটা জিনিস, কিন্তু আমি জানি না, ঠিক আছে। না, আমি জানি না, কিন্তু আমি ওদের কাছ থেকে কিন্তু আমি নিজেও শিখতে পারতেছি এরকম ভাবে। কেউ আমার থেকে হয়তো একটু ওই যে তাম্বির বলো বা হুমায়ুনি বলো, হয়তো কোনো জিনিস যদি আপডেট কিছু জানে থাকে, তাহলে আমি যদি জানি আমার লাগে কিন্তু ওইটা জিনিসটা শিখা হচ্ছে, মানে আমি নিজেও জানতে পারতেছি এই জিনিসটা, মানে আমি জিনিস শিখতে পারতেছি এরকম। এখন হয়তো আমার ওইটা বুঝতেছে না। একটা কথা হলো যে ভাই, একজন কথা বলার মধ্যে যদি আরেকজন কথা বলে তাহলে ভাই কথাটা বোঝায় না কারো কথা, এই জন্য বলতেছিলাম আর কি। কথা শেষ হইলে পরে বলা যায়। হুম হুম, এটা ঠিক আছে, সমস্যা নেই। হুম হুম হুম। তো এই অনলাইনের ক্ষেত্রে এই যে আমাদের অনলাইন ক্লাসটা কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনলাইন ক্লাসটা বেস্ট আমি মনে করি। কারণ যেটা হচ্ছে আপনার এই সরাসরি যেটা শেখানো যায় এটা, মানে হ্যাঁ অনলাইন বেস্ট, কারণ আপনার স্ক্রিনটা আমি ইনস্ট্যান্ট দেখতে পারতেছি। জন্য ওয়াইফাই আছে তাদের জন্য ওয়াইফাই না, তারপরে তাদের জন্য সব আচ্ছা খারাপ। এটার জন্য না, এটা বলছি আপনার স্ক্রিনটা কিন্তু আপনার কি প্রবলেমটা আমি কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পারতেছি। আর যদি অফলাইন হইতো আপনি এখানে আমি যাইতাম, যাই পরে দেখতাম, কিন্তু এখানে কিন্তু আমি বলতেছি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি 1 সেকেন্ডের ভিতরে আপনার স্ক্রিনটা দেখতে পারতেছি, আমি বলে দিতে পারতেছি, তাহলে ওইটা বেস্ট না? আপনার স্ক্রিনে আমি ঢুকতে পারতেছি নগদ একদম।
হ্যাঁ আমাদের ল্যাব এখন আপাতত যদি লাইভ ক্লাস আমাদের না ওই যে অফিস ল্যাবের ক্লাসগুলো এমন হয়তো হবে না আপনাদের, এগুলা শেষ হওয়ার পরে হবে। এই কোর্সগুলো শেষ হওয়ার পর যেগুলো কোর্সগুলো চলমান আছে এগুলো শেষ হবে তারপরে। হ্যাঁ এই ব্যাচটা শেষ হওয়ার পরে হইতে পারে, যদি স্কুল কলেজ খুলে দেয় তাহলে আমাদের কোর্স যা পর্যন্ত এটা না শেষ হবে আমরা যাব না, এটা অনলাইনে শেষ করব। আর এরকম হইতে পারে সবগুলা কোর্স যেগুলো হবে ভবিষ্যতে সবগুলো অনলাইনেও হইতে পারে। হ্যাঁ নেটওয়ার্ক তো খুব কিছুদিন লাগবে, আর বড় ধরেন সর্বোচ্চ ধরেন আর 6 মাস, 6 মাসের ভিতরে প্রত্যেকটা উপজেলা বলেন গ্রাম বলেন সবগুলা জেলাতে উপজেলা গ্রাম মানে কোনো জায়গায় বাদ থাকবে না, নেট থাকবে না। টেলিটকে আপনাকে ব্রডব্যান্ড দিচ্ছে ফ্রিতে, ঠিক আছে? ব্রডব্যান্ড লাইন টেলিটকে টাওয়ারের মাধ্যমে প্রত্যেকটা গ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই টাওয়ারগুলো থেকে লাইন দিবে, ব্রডব্যান্ডের লাইন দিবে, কারণ প্রত্যেকটা গ্রামেই কিন্তু ব্রডব্যান্ডের লাইন আছে, এই টাওয়ার আছে এখন। তো তবে ব্রডব্যান্ডের লাইনের স্পিড আছে, টেলিটকে নেট চালাতে না চালাইতে পারেন। না যারা যারা না শহরের ভাই, যারা গ্রামের ভাই গ্রামে আছে তাদের জন্য হয়তো এটা আমরা এও হবে আকাশে চাঁদ হয়ে যাইব, কিন্তু যারা আমরা শহরে আছি তাদের তো ওই যে প্রাইভেট লাইনে ইউজ করা লাগবে, কারণ স্পিড বেশি থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ এয়ারটেলের। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো ক্লাস শেষ করে দেব, ঠিক আছে? আমরা আগামীকালকে আবার সবাই এই এই ক্যানভাতে একটু ঘুরে দেখবেন, আবার সবাই এক কমপক্ষে একটা গিগ লিখবেন। কালকে আমরা সবার গিগগুলো একটু দেখবো পরে পরে, ঠিক আছে? আমরা কিসের গিগ দেখবো? গুগল ম্যাপ মনে আছে? আমরা সবাই একটা করে কমপক্ষে হলে একটা গিগ লিখবো নিজের থেকে, ঠিক আছে? কিছু গিগ থেকে হলেও আমরা একটা গিগ নিব, লিখবো, যে গিগটা একদম মানুষ সুন্দর হয় আমরা ওয়ার্ডে লিখবো, ওয়ার্ডে লিখে রাখবো সবাই। ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড লিখে পর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই লেখার পরে, তো সবাই গিগগুলো দেখতে পারবে আর কি। যে যে আগে লিখতে পারবে তার জন্য একটা টিপস আছে, এটা পরে বলবো, এখন বলা যাবে না। হ্যাঁ আমি তো দেখলাম ডাইরেক্ট লিখতে হবে পরে আছে ফাইবারে। না ফাইবারে না, আমরা আগে নোট করব, নোট করে আমরা আগে দেখব, আমরা আগে দেখব, দেখার পর আমি যে এলাকায় থাকি তো অঞ্চলে আর কি গ্রামে আমাদের গত 14 ফেব্রুয়ারি আমাদের বিদ্যুৎ ধরনের এখানে যদি ব্রডব্যান্ড আসে আশেপাশে তাহলে কাজ নাই। না আগামী 6 মাসের ভিতরে পাবেন আপনার এলাকায়। আপনার এলাকা তো ওই তো মদনই তো, তাই তো? দুর্গাপুর, ও দুর্গাপুর, দুর্গাপুর বলেন পাহাড়ের উপরে দেখেন টাওয়ার আছে রবির। এটা তো আছেই ভাই, নেট পাওয়া যায় না। এটা দূর হয়েছে যার জন্য, তবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ব্রডব্যান্ডের লাইন পাবেন, খুব তাড়াতাড়ি একবারে। হ্যাঁ টেলিটক থেকে পাবেন, বিটিসিএল থেকে, বিটিসিএল থেকে পাবেন আর কি, এটা কম দামে একবারে। তারপর আর কিছু প্রাইভেট কোম্পানি কাজ করতেছে, স্বাধীন ওয়াইফাই, তারপর ওয়াইফাই তো ব্রডব্যান্ড লাইন দেবো আপনাকে। ঠিক আছে সবাই ভালো থাকেন। তো ভাই হ্যাঁ এই যে আমি তো বলছিলাম বন্ধু সাহেব আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার কি করতে হবে জানেন? আপনার প্রথমে আপনার যে উইন্ডোজ 10 ব্যবহার করেন, হ্যাঁ আপনার উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন, উইন্ডোজ ডিফেন্ডারে যাওয়ার পরে উইন্ডোজ ডিফেন্ডারটা আগে অফ করবেন, ঠিক আছে? উইন্ডোজ ডিফেন্ডারে যাওয়ার পরে উইন্ডোজ ডিফেন্ডারে ঢুকবেন, সেটিংয়ে ঢোকার পরে আপনার ওই যে ম্যানেজ সেটিং আছে এখান থেকে সবগুলো অফ করে দিবেন। এই যে রিয়েল প্রোটেকশন নিচে যে প্রোটেকশন জায়গাগুলো আছে সবগুলো অফ করে দিবেন এইগুলা।